আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বাপজান কি দেয় প্রস্তাব দিয়েছেন আল্লাহ আমার নবীজি বাপজান মাসুক আমার আল্লাহ হইছেন আশেক ভাইজান প্রমাণ স্বরূপ কয়েকটা বাপজান ইতিহাস আপনাদের সামনে একটু উঠাই তোমার নবীজিরে ভাইজান একটু চিনো আজকে যুবকরা আমার নবীজিরে চিনে না এই জন্য বাপজান নবীজির নাম শুনেও দুরূদ পড়তে রাজি না ভাইজান রে আঙ্গুলে দুরূদ শরীফ পড়বে করতে রাজি না মেসির সিস্টেম তোমার চলে দেখা যায় মেসির ছবিটা তোমার বুকের মধ্যে ঝুলে কেন ঝুলে তুমি একজন মুসলমান হইয়া তুমি একজন বিশ্বনবী মুহাম্মদের উম্মত হইয়া বাপজান তার কাটিং তোমার গায়ে দেখা যায় কারণ একটাই তুমি তোমার নবীরে চিনো না কথা বলেন ঠিক কিনা ভাইজান তোমার আল্লাহ আশেক আমার নবীজি বাপজান মাসুক ভাইজান এক দুইটা চিত্র বাপজান আপনাদের সামনে উঠাইতে চাই গো ভাইজান রে আমার নবীজি যখন জমিনের মধ্যে আগমন করছেন ভাইজান তাফসীরের কিতাবের মধ্যে লেখছে নবীজির বয়সটা ভাইজান মাত্র হলো কত 2.5 থেকে 3 বছর এই 3 বছরের বাচ্চাগুলা দেখবেন মাঠের মধ্যে খেলতে যায় খেলাধুলা করতে যায় বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাটা হাঁটতে শিখছে খেলাধুলা করতে শিখছে হাঁটতে শিখছে ভাইজান আপনাদের এলাকায় দেখবেন দাদা যদি থাকে গো নাতিটারে বিকাল বেলায় সুন্দর করে সাজায় মাকে ডাক দিয়া কয় বৌমা আমার নাতিটারে সুন্দর করে সাজায় দাও সুন্দর পোশাকটা পরায় দাও কৈলাটি বাজারে আজকে তারে নিয়ে হাঁটাবো মিষ্টি কিনে দিব ভাইজান দেখবেন তো নাতিটারে সুন্দর পোশাক পরাইয়া বন্ধু সুন্দর একটা গায়ের মধ্যে জামা পরাইয়া দাদা দান দেখা যায় ভাইজান আঙ্গুলের মধ্যে ধরে ধরে নাতিকে নিয়ে ঘুরতে থাকে কথা কোন ঠিক কিনা রে বন্ধুরে আমার নবীজি বাপজান যেদিন হাঁটতে শিখছে ভাইজান রে আমার সেদিন আমেনার চোখের মধ্যে পানি আমেনা চোখ দিয়ে ভাইজান পানি জড়তেছে আমেনা কান্দে কেন কান্দে যেন সন্তানকে ডাক দিয়া কইরে বাবা মুহাম্মদ বাবারে হাঁটতে শিখছ কিন্তু আমি তো মেয়ে মানুষ আমি মহিলা মানুষ যিনি তোমারে আঙ্গুলে দইরা দইরা হাঁটাইতো যিনি তোমার নানার বাড়ি নিয়ে যাইতো যিনি তোমার নানুর বাসায় নিয়ে যাইতো যিনি চকলেট কিনে দিত যিনি তোমার চিপসটা কিনে দিত যিনি তোমার বিভিন্ন বাজারে বাজারে নিয়ে ঘুরাইতো যিনি তোমার মুখটার দিকে তাকায় থাকতো দুইটা গালের মধ্যে চুমা খাইতো উনি তো আজকে জমিনের মধ্যে নাই ভাইজান করুণ ঘটনা 3 বছরের ছেলেটা আমার নবীজি সন্ধ্যাবেলায় গেছেন বাপজান রে সারাদিন বাচ্চাদের সাথে খেলা করছে খেলা করার পরে একদিন আমিনার সামনে আইসা কান্দে চোখ থেকে ভাইজান পানি ছাড়তে মার সামনে আইসা দাঁড়াইছে আমার নবীজির চেহারা ভাইজান রে আমার চন্দ্রের চাইতে সুন্দর এত সুন্দর চেহারা ভাইজান গালগুলা বেবে ভাইজান পানি পড়তেছে আমিনার সামনে দাঁড়ায় গেছে রে বাবা চোখে পানি কেন রে বাবা কেউ কি মারছে না রে মা আমার কেউ মারে নেই কেউ কি গালি দিছে না রে মা আমার কেউ গালি দেয় নেই কেউ কি কঠিন কথা বলছে না রে মা কেউ কঠিন কথা কই নেই তোর চোখে পানি কেন রে বাবা কেন পানি দেখা যায় মারে চোখে পানি কেন দেখা যায় প্রশ্ন করলাম প্রশ্নের জবাবটা নাও সারাটা দিন মক্কার অলি গলিতে আমি খেলা করি গো সন্ধ্যা যখন গনিয়ে আসে আমার বন্ধুরা সবাই একসাথে আমরা থাকি সন্ধ্যা যখন গনিয়ে আসে আমি দেখছি গো তাদেরকে তার বাবা ডাক দিয়া কুলে করে নিয়ে যায় বাবা যখন কুলে নেয় আর দেখছি তাদের বাবারে দুইটা গালের মধ্যে আমার বন্ধুদের চুমা খায় মারে আমার কি বাবা রাই রে আমারে তো কেউ চুমা দেয় না আমার তো মনে চায় আমার গালের মধ্যে আমার বাবা চুমা খাবে
আমারে খুলে উঠায় ধরবে, আমারে জড়ায় ধরবে, আমারে আব্বা আব্বা বলে ডাকবে। আমি বাবার গালের মধ্যে জড়ায় ধরবো, গালের মধ্যে ধরে রাখবো, আমি বাবা বাবা বলে ডাকবো। বাবা রে কথা বলো, আমার বাবা কবে আসবে, কবে আসবে? সেদিন আমেনা কান্দে, আমেনা কান্দে। ভাইজান সেই দিনের বাপজান কথাগুলোর মধ্যে কত ব্যথা ছিল। বন্ধু কি ওয়াজ করবো ভাইজান, কি তোমাদের বুঝামো গো যুবক। ভাইজান আমেনা সেদিন কান্দে, চোখ থেকে জোর করে পানি ছাড়ি আর কান্দে। আমেনা মনে মনে কয় রে আহারে, কেমনে বলবো মুহাম্মদের সামনে তার বাবা জমিনে নাই। এই ব্যথা আমি ছেলের সামনে প্রকাশ করাইতে পারবো না গো। এই জন্য ভাইজান আমেনা কান্দে। আমার আল্লাহ যেন বাপজান আর সে মুআল্লা থেকে আমেনারে ডাক দিয়া কয়, আমেনা চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে ফেলো গো। সমস্ত নবীর আমারে প্রস্তাব দেয় বন্ধুত্বের জন্য। আমি আল্লাহ পাক ডাইরেক্ট মুহাম্মদের প্রস্তাব দিয়া বন্ধু বানাইছি। চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে ফেলো। আরে বাবাই আব্দুল্লাহ যদি থাকতো, তোমার ছেলেরে কই নিয়ে যাইতো, কই নিয়ে যাইতো? হয়তো হাসে কাউকাবে নিয়ে যাইতো, নয়তো মক্কার বাজার হাসে কাউকাবে নিয়ে যাইতো, মক্কার বাজার মালাল্লাই নিয়ে যাইতো, নয়তো তয়েফে নিয়ে যাইতো, নয়তো ওহুদে নিয়ে যাইতো, নয়তো বদরে নিত, নয়তো মদিনায়, নয়তো রিয়াদে, নয়তো এখানে, নয়তো সেখানে, নয়তো সেখানে। এই তো নিত আর কই নিত, কথা কোন ঠিক কিনা? আরে কই নিত, আরে কই নিত? আল্লাহ কয় আরে কই নিত? বাবা থাকলে কই নিত, ঘুরাইতো। হয়তো দাদার বাড়ি, নয়তো নানার বাড়ি, হয়তো চাচার বাড়ি, নয়তো চাচির বাড়ি, নয়তো মক্কায়, নয়তো মদিনায়, নয়তো এখানে, নয়তো ফুফির বাড়ি। এই তো কথা কয় না, এই তো, এই তো আর কই নিত, আর কই নিত? এই তো আমি আল্লাহ পাক এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এর প্রস্তাব দিয়ে আমি আল্লাহ পাক বন্ধু বানাইছি। এ কোনো সাধারণ ছেলে না, এর প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছি। যাও যাও, তোমার কান্না সহ্য করতে পারলাম না, আমি কোন নবীরে এত দূরে নিয়ে আসি নাই, এত দূর নিয়ে আসি নাই। আমি আল্লাহ পাক এই ছেলে তোমার কান্নাকে উসিলা করে এই ছেলেকে আমি আল্লাহ পাক ডাইরেক্ট মেরাজ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ দিয়ে দিলাম, যাও তোমার কান্না কবুল করলাম, যাও মেরাজ দিয়ে দিলাম। মেরাজ মানে কি? এই জন্য বললাম তো শিক্ষিত মানুষের দরকার। মেরাজের যাওয়ার অনেকটি কারণ, তার মধ্যে একটা কারণ এটা, আমেনার কান্না, যাও মেরাজ দিয়ে দিলাম। তার মানে তার বাবাই থাকলে মক্কার মদিনায় জমিনের মধ্যে আশেপাশে ঘুরাইতো। এই তো মেরাজ দিলাম। মেরাজ মানে কি দিলাম, কি দিলাম, কি দিলাম? মেরাজ দিলাম, কি দিলাম? মেরাজ মানে কি বুঝো? যাও তোমার ছেলেকে, তার বাবা নাই, কে তারে ঘুরাবে? এই জন্য কান্না কাঁদছো, চোখের পানি মুছে ফেলো। মেরাজ দিয়া দিলাম আমি আল্লাহ, জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমানটা তারে ঘুরে ঘুরে দেখায় দিব। আল্লাহু আকবার। ইমানদার জোরে জোরে আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান ঘুরাবো। জমিনে কি আরো কেউ ঘুরতে পারছে? আরো জোরে কোন পারছে? আরে চোখের পানি মুছে ফেলো। তৃতীয় আসমানটাও ঘুরাবো, চতুর্থ আসমানটাও ঘুরাবো, পঞ্চম আসমান ঘুরাবো, ষষ্ঠ আসমান ঘুরাবো, সপ্তম আসমান ঘুরাবো, ইল্লিনটা ঘুরাবো, আদমে আমসাল ঘুরাবো, সিদরাতুল মুনতাহাও ঘুরাবো, তার উপরে নদীটাও ঘুরাবো, তার উপরে আলমে আমসাল ঘুরাবো, তারপরে আমি জান্নাত ঘুরাবো, তারপরে জাহান্নাম ঘুরাবো। সবগুলা জায়গা ঘুরাইয়া আমি আল্লাহ পাক ডাইরেক্ট আমার আরশে মুআল্লায় তারে বসাবো। জোরে কোন আল্লাহু আকবার। কি দিলাম? মেরাজ দিলাম। মেরাজ মানে আমেনার চোখের কান্না। এক বাপ জানে, এটাও একটা তাফসীর, আমেনার চোখের কান্না। এই জন্য আল্লাহ পাক বলেন চোখের পানি মুছে ফেলো। এটা তো কোনো সাধারণ ছেলে ফেলে না, আমার প্রস্তাবিত বন্ধু, আমার প্রস্তাবিত বন্ধু। বাবা থাকলে ঘুরাইতো, এখন যেহেতু আমি প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছি, আমারও তো একটা কিছু করণের আছে। কথা কন না, কে আছে? এই জন্য আল্লাহ কি দিলেন? যাও আমি উপরে ঘুরাবো, সব ঘুরাবো, সব ঘুরাবো। ঘুরাইতে ঘুরাইতে সেখানে নিয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? রাগ করছেন কি? আরো জোরে আল্লাহু আকবার, জোরে। কষ্ট হয়? কোন পর্যন্ত গেলাম? সেখানে। আরে বাপজান ভালোবাসা দেখলা নাকি? তোমার নবীটা একটু চিনো। কষ্ট হচ্ছে? আরো সামনে যাব কি? যুবক কথা বলো, সামনে যাব। যুবক চুপ করো। মুরব্বীরা কি কন? আপনাদের তো কষ্ট হচ্ছে মনে হয়। বাবারা কি কন? আবার একটু যাব 10 মিনিট নাকি? আর বেশি করেন না কিন্তু। 10:30 তো বসছি, 10:30, এখন কিন্তু 11:50, আর গুনে 10 মিনিট আছে। আর দাবিটা কিন্তু করেন না কিন্তু, আমার তো যেমন লাগবে টাকা, বুঝেন নাকি?
রাস্তা খালি না। এই যে বোঝা গেল এখন, এই যে ওয়াজে তাসির করতেছে, এখন বোঝা গেল কোরআনের মোহাব্বত দেখা যায় লাগতেছে অন্তরের মধ্যে। এই জন্য ভাইজান ওয়াজের দরকার, কথা কোন ঠিক না? আমাদের মনে হয় ইয়া বলে গেছে নিজে উপজেলা চেয়ারম্যান সাহেব, কত ঘন ঘন ওয়াজের কি দরকার নাই? না আছে। যদি ঘন ঘন ওয়াজ না হয় তাহলে তো হেটা হইব, ঠিক না? ঠিক না? আমরা কি হেটার পক্ষে না এটার পক্ষে? এই ওয়াজটা আমরা প্রত্যেক বছর চালাই যাবো ইনশাল্লাহ। কি বলেন, চালাই যাবো ইনশাল্লাহ? আমি তো কম কর্তৃপক্ষের ধর্ম ওরা বড় করে প্রচার করার দরকার ছিল। যদি আজকে পুরা মাঠটাকে নিয়ে আমরা একটা তাফসীর দিতে পারতাম, আপনারা যেরকম ভাল লাগতেছে হেদের তো ভাল লাগতো। কি ভাই যা, এই জন্য এই যুবকদের আমার দরকার। আসেন আর একটু সামনে গেলাম, কই গেলাম? আল্লাহ পাক মেরাজটা কেন দিল একটা তো বুঝছেন, কথা কয় না তো, একটা বুঝছেন তো, আর একটা দিলে কমু। ভাইজান আর একটা মজার কথা এখানে ঢুকে গেছে। এবার ভাইজান নবীজি আমার সেখানে কোথায় 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 আমার নবীজি আসে, ভাইজান আমার নবীজি আসে এখানে। ভাইজান এখানে নেওয়ার আরেকটা ভাইজান কারণ আছে বন্ধু। আল্লাহ পাক মেরাজে নেওয়ার বাপজান অনেকগুলা কারণ, একটা বাপজান কইলাম তো আমেনার চোখের পানি। মেরাজে নেওয়ার ভাইজান আরেকটা কারণ ভাইজান একটু আপনাদের সামনে খুলে উঠাই ভাইজান যে আমার, সেটা হচ্ছে এইটা ভাইজান। এই যে আমার চেহারাটা, আমি যে মুফতি আমিনুল ইসলাম মাহবুবী, এই যে আমার চেহারাটা আমি যেমন চাইছি ভাইজান, চেহারাটা কিন্তু এমন হয় নাই। আমার মালিকা যেমন চাইছে তিনি কিন্তু এমনই বানাইছে। আপনার চেহারাটা আপনি যেমন চাইছেন তেমন হয় না, উনি যেমন চাইছে তেমন হয়েছে। সবার বেলায় কিন্তু একই সিস্টেম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইজান আমার নবীজির বেলায় চিত্র ভিন্ন, ওখানে চিত্র ভিন্ন, এখানে চিত্র ভিন্ন। আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে আত্মা জগতে ভাইজান পারমিশন দেয়া দিলেন। আমার বিশ্ব নবী আপনি চান সবার বেলায় চিত্র ভিন্ন, আমি যেমন চাবো তার চেহারাটা এমন বানাবো, আমি যেমন চাবো তার চেহারাটা এমন বানাবো। আপনার বেলায় চিত্র ভিন্ন হবে, আপনি যেমন চাবেন আমি আল্লাহ আপনাকে এমন বানাবো। জুড়ে কোন আল্লাহু আকবার। আপনার বেলায় চিত্র ভিন্ন, আপনি যেমন চাবেন আমি আল্লাহ এমন বানাবো। কেন কেন? কারণ আপনি আমার প্রস্তাবিত বন্ধু। ঠিক যুবক, কার জন্য পাগল হইবা? পাগল হইবা তো তার জন্য হওয়ার দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন আপনি চাবেন আমি তেমন বানাবো। এবার আল্লাহ পাক নবীজি চাইছেন, আল্লাহ পাক বানাইছেন, বানাইছেন তো বানাইছেন, জমিনে পাঠাইয়া দিছেন জমিনে। এবার আল্লাহ পাক যেন ফেরেশতারে পাঠাইয়া দিছেন, যা আমার প্রস্তাবিত বন্ধুকে নিয়ে আয়, আমার কাছ পর্যন্ত নিয়ে আয়, আমার বন্ধুরে আমি আমার পার্শ্বে বসাবো, আমার পার্শ্বে বসাবো। এবার আমি আল্লাহ পাক ডাইরেক্ট তাকায় দেখবো এক একজনের চেহারাটা বাপজান কেমন হবে ভাইজান, কেমন হবে এই চেহারাটার একটা বাপজান চিত্র সে আর সে মোয়াল্লা আছে। আমার বন্ধুরে আমি কাছে বসায়া আমি দেখব আমার বন্ধু চাইলো কি, আমার বানাইলাম কি, উনি চাইলো কি আর আমি বানাইলাম কি, যেমন চাইছে তেমন বানাইছি কিনা আমি দেখতে চাই। এই জন্য আমার বন্ধুকে সেখান থেকে উঠাই আমার পার্শ্বে বসায়া দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু কয়টা শুনবা, কয়টা কমো ভাইজান রে আমার। এবার ভাইজান আমার বিশ্ব নবী আমার আল্লাহ পাকের সামনে ডাইরেক্ট বাপজান সামনে আল্লাহ পাকের সাথে কথোপকথন চলতেছে, গল্প চলতেছে গো বাবা, গল্প চলতেছে। আল্লাহ আলোচনা করছেন, প্রশ্ন করছেন তো বিশ্ব নবী জবাব দিচ্ছেন, আমার আল্লাহ প্রশ্ন করছেন তো জবাব দিচ্ছেন, নবীজি কথা বলছেন তো আল্লাহ পাক উত্তর দিচ্ছেন। বন্ধু কত মজা না বাড়ছে ভাইজান, সেই মজা নিয়ে আমার বিশ্ব নবী ভাইজান সেখানে বন্ধুরে আমার এমন অবস্থায় গল্প করতেছেন হঠাৎ করে দেখা যায় আমার বিশ্ব নবীর চেহারার মধ্যে বাপজান কান্নার পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আমার এখন তো কান্নার জায়গা না, কেন আপনার চোখের মধ্যে পানি দেখা যায় রে দোস্ত, কান্দেন কেন, ব্যাপারটা কোন জায়গায়? আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সব জানতেছেন, তারপরে প্রশ্ন করলেন, ভাইজান কান্নার একটা কারণ আছে ভাইজান, কান্নার কারণটা তোমারে কেমনে বুঝাবো গো বাবা? আমার নবীজি তুমি যুবকটারে কত ভালোবাসেন, তোমারে কত মোহাব্বত করেন, আদর করেন গো ভাইজান রে আমার, কেন সেদিন সেখানে কাঁদছিলেন গো বাবা? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ভাইজান। আগে একটা উদাহরণ দিয়ে ভাইজান আপনারে বুঝাই দেই। এলাকা কৈলাটি বাজারের এই যে এখানে এই কোনার মধ্যে যে বাসাটা, লোকটা খুব গরিব মানুষ, একটা ভাঙ্গারুঙ্গা কোনো রকম একটা ঘরের মধ্যে 4টে সন্তান নিয়ে থাকে, সারাদিন রিক্সা চালায়া খায়। এবার 4টে সন্তান থেকে যে ছোট বাচ্চাটা আছে বয়স মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলেটা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা আমার না গরু গোস্ত খাইতে মনে চাইছে।
বাবা ডাক দিয়ে কই, বাবা রে, কতক্ষণ পরে কয়, কিভাবে তোমারে গরুর গোস্ত খাওয়াবো? সারাদিন রিক্সা ভাইয়া 300 টাকা হয়, 150 টাকার চাল লাগে, 150 টাকার তরকারি জায়গা, হাফ প্যান্টটা ছিঁড়ে গেছে, একটা হাফ প্যান্ট দেওয়ার দরকার, এটাই তো দিতে পারতাছি না, তাইলে আবার তোমার আমি গোস্ত করতে খাওয়াবো গো বাবা, একটু অপেক্ষা করো, কয়দিন পরে কুরবানির ঈদ আইব, একবারে গোস্ত আইনা তোমাকে প্রাণটা ভরে খাওয়াই দিব। ছেলেরা খুব বুঝ দিল, কিন্তু বুঝটাতে দিছে। বলেন তো বাবার কলিজাটা কেমন করছে? যারা ছেলে জীবনে বুঝতা না, যে বাবা হে বুঝে। ভাইজান রে আমার, আরেকদিন তো এই লোকে গতলা বাজারে গেছে, হইলো কি রিক্সা নিয়ে গেছে, গতলা বাজার থেকে 2 জন প্যাসেঞ্জার উঠছে। প্যাসেঞ্জার ভাইজান কয়, আমাদেরকে গতলা তালুকদার বাড়ি লইয়া যাও। এবার তালুকদার বাড়ি যখন নিয়ে গেছে, হেনে যায় দেখে বিরাট বড় বিয়ার অনুষ্ঠান। যখন বিয়ার অনুষ্ঠান, যাত্রী কয় আমরা একটু পরে যাবো গা, তাহলে তুমি রিক্সাটা নিয়ে একটু বসো। এবার রিক্সা নিয়ে বসছে, কয় আসো দুইটা খানাপিনা করি। এবার ভাইজান রে খানাপিনা করতে বসছে। প্রথমে মাছ ভাজি দিছে, তারপরে একটা মুরগির কিছু দিছে। এরপরে যখন গরু গোস্তরা সামনে বাবার পেটটা, রিক্সাওয়ালার পেটটার মধ্যে যখন গরু গোস্তরা 1 চামচ দিছে, দেওয়ার পরে ভাইজান গোস্ত হাতে নেয়, আর গোস্তের মধ্যে এই পর্যন্ত উঠায়া টিপতেছে, আর চোখ থেকে ফুটফুট করে বাপজান পানি চাটতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে রিক্সাওয়ালা কানতেছে, এটা কি ভাইজান তার জাল লাগছে? তাহলে কান্দে কে? কথা কয় না এখন, কেন লাগি কান্দে? এই যে ছেলে, 3 বছর ছেলের কথা মনে হয়ে গেছে, আরে গোস্ত আমার সামনে আসতে, কিন্তু সেই মজার গোস্ত তো আমার ছেলের মুখে উঠাইতে পারলাম না। ঠিক কথা কোন? ঠিক বন্ধুরে, তা যদি বুঝো আমার বন্ধু, আমার কলিজার টুকরা নবীজি আর সে মোয়াল্লায় গেছেন ভাইজান, আল্লাহর সাথে কথোপকথন চলছে, আলোচনা চলছে, সবচাইতে ঘনীভূত মুহূর্ত, সবচাইতে মজার মুহূর্ত ভাইজান চলতেছে গো। সেখানে আমার নবীজি কান্দে কেন? কান্দে এই জন্য, গোশত একা একা খাইলাম, একা গোশত খাইলাম, একা মজা নিলাম, আমার সব গুনাহগার উম্মত তো জমিনের মধ্যে পড়ে রয়েছে। আমার গুনাহগার উম্মত জমিনে পড়ে রয়েছে, আমার গুনাহগার উম্মতরে তো আমি এই মজা থেকে বাগ দিতে পারলাম না। সেদিন ভাইজান আমার নবীজি কান্দে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দোস্ত বুঝে গেছি কান্নার দরকার নেই, চোখটা থেকে পানি মুছে ফেলেন, কানবেন না, এটা তো কান্নার জায়গা না, মেহেরবানি করে চোখ থেকে পানি মুছে ফেলেন। দেখেন আমার সাথে আপনি গল্প করতে পারছেন, আপনার উম্মত পারলো না, এই জন্য আপনি কান্না করতেছেন, চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ পাক তাদের সাথে গল্প করব, আপনাকে ওয়াদা দিয়া দিলাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইজান রে আমার, এবার আমার বিশ্বনবী ভাইজান সেখান থেকে চলে আসতেছেন। যখন চলে আসেন ভাইজান, আমি যখন আপনাদের এলাকায় ওয়াজ করতে আসছি গো বাবা, ঢাকার থেকে আসলাম, যাওয়ার সময় আপনারা আমার একটা হাদিয়া ধরাইয়া দিবেন। ভাইজান যেহেতু মেহমান আসছি, মেহমানদের একটা হাদিয়া দেওয়াটাই স্বাভাবিক। মেহমানের জন্য ভাইজান ভিতরে ভাইজান একটু টাকা পয়সা ঢুকাইয়া উপর দিয়ে একটা কাম করে, ভাইজান কামটার মধ্যে পিন আপ করে এবার লিখে দিয়েছেন উপর দিয়ে মুফতি আমিনুল ইসলাম মাহবুবী। যখন যাওয়ার সময় ভাইজান কামটা হাতে ধরাইয়া দিছে, ভাইজান বোঝা গেল যার জন্য হাদিয়া হবে, হাদিয়াটা যার হবে তার নামটা কামের মধ্যে লেখা থাকবে। ইমানদার জুড়ে কণ্ঠে কিনা? কামটা যার জন্য, হাদিয়া যার জন্য কামের ভিতরে তার নামটাও লেখা থাকবে। এবার বিশ্বনবী আমার সেখানে চলে গেছেন, যাওয়ার সময় চলে আসতেছেন, আমার আল্লাহ কই দোস্ত আমার এখানে আসছেন, চলে যাইতেছেন জমিনে, যান এই যে আমার থেকে একটা হাদিয়া নিয়ে যান। এবার আমার আল্লাহ পাক বিশ্বনবীর হাতে ভাবছেন হাদিয়াটা ধরাইয়া দিছে, হাদিয়াটার নাম হলো ভাইজান নামাজ। জুড়ে কোন কি? আরো জোরে কি নামাজ। ভাইজান রে এই যে একটা হাদিয়া নামাজ, তাইলে ভাইজান হাদিয়ার মধ্যে যাকে হাদিয়া দেওয়া হয় তার নামটা গায়ের মধ্যে লেখা থাকে। নামাজটা যে হাদিয়া বিশ্বনবীকে দেওয়া হয়েছে, এই বিশ্বনবীর নামটা কি ভাইজান নামাজের মধ্যে আছে? আর জোরে কোন কি? আছে আছে। আমি কি বলবো আছে যে আমি দেখাবো? কথা কয় না। নামাজের মধ্যে নবীজির নাম আছে, আমি দেখাবো, আপনারা দেখবেন। কথা কয় না। দেখাবো সত্যি দেখাবো। যুবকরা কথা কয় না, দেখবা? মুরব্বীরাও দেখবেন? সত্যি দেখাই দিব তাইলে? এইদিকে দেখাই দিই, যেহেতু আপনারা দাবি করছেন যেন দেখাই দিই। ছেলে বড় মানুষ, মেশকাত পড়ে, তারপরে আমার ছাত্র তো এই জন্য তুই করে কইছি, আপনারা কোনো রাগটাগ করেন না। দাঁড়াও বাবা, একটু পিছনে দাঁড়াও, দেখবেন তো সত্যি? তাহলে নামটা একটু ভাইজান একটু জানার দরকার আছে। নামটা হয়েছে, নামের মধ্যে কয়টা অক্ষর? আমার নবীজির নাম হয়েছে বাপজান
ভাইজান রে ওনার নামের মধ্যে দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মোহাম্মদ। আহমদ কেন মোহাম্মদ কেন লম্বা ব্যাখ্যা, সেদিকে আজকে যাইতে পারতাম না, যেহেতু টাইম দেখছিলাম 10 মিনিট, এখন মনে হয় আর 2 মিনিট আছে, ঠিক না ভাইজান রে আমার? তার হেদিকে ভাইজান আছে, তাইলে ভাইজান নবীজির নামটা হলো আহমদ। জুড়ে কোন কি? আর জুড়ে আহমদ নামটা কি? সবাই কোন, যুবকরা কও না কেন, নবীর নাম কি? আহমদ কও। আহমদ নামটা বানান করলে কয়টা অক্ষর লাগে? জোরে কোন। 1 নাম্বার আলিফ, আহ, আলিফ না আহ। পরে 2 নাম্বারটা কি? আহ, হা হা, কি হা। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মিম। 4 নাম্বারটা কি? দাল। আহমদ, আলিফ হা মিম দাল, ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? 4টা অক্ষর দিয়ে আল্লাহ পাক আমার নবীজির নামটা বানাইছে। এবার যদি ভাইজান নামাজের মধ্যে শুধু নামটা আল্লাহ লিখকে দেন, তাইলে তো জমিনের মধ্যে কাফের আছে, আছে মুশরিক আছে, বদমাইশ আছে, নাস্তিক আছে। যদি টান মেরে ছিঁড়ালায় তো ফারা গেছে, কথা কোন ঠিক কিনা? নাহলে নামটা কাটতে আরেকটা অক্ষর বাড়াই দিব, তো শেষ হয়ে গেল, ঠিক কিনা? যেন কাটতে না পারে, ছিটতে না পারে। আল্লাহ পাক বলেন, দুস্থ আমি যে নামাজটা দিলাম, নামাজ হলো আপনার হাদিয়া, এই হাদিয়াটার মধ্যে আপনার নাম তো অবশ্যই টাকা লাগবে, নয়তো এই হাদিয়া যে আপনার বুঝবো কেমনে? আরেকজন দাবি করবো এটা আমার নবীর হাদিয়া ছিল, ঠিক কিনা? এই জন্য যেন কেউ চুরি টুরি করতে না পারে, এই জন্য আল্লাহ পাক নবীজির নামের মধ্যে 4টা অক্ষর, এই 4টা অক্ষর দিয়ে আল্লাহ পাক নামাজ বানায় দিয়েছেন। জুড়ে জুড়ে করুন আল্লাহু আকবার। হুজুর দেখান তো 4 অক্ষর দিয়ে নামাজ আল্লাহ কেমনে বানাইছে, এর লেগে তো এরা ডাক দিয়ে আনছি, দেখামু ভাইজান, কষ্ট হয় না তো? আর আমার টাইমটা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাইম তো ভাইজান 3 মিনিট গেছে, এখন কেমনে দিলে? আরো সামনে যাবো, এটা তো ভাইজান তো বোনাস হইব তাইলে না? সব যদি আর এই বছরের লেগে শেষ হয়ে যেতে, সামনে বছরে বুকে যে একজন উঠতেছে দেখা যায়। মুরব্বী তো আঙ্গুলো দেখাইলো না, মুরব্বী না যুবক, তাও তো বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, আমি আর বেশি সময় নিতে রাজি না, কষ্ট হইতে চান না। দেখবেন তাইলে সবাই দেখবেন। অক্ষর কয়টা পাইছ? 4টা। এবার দেখার পালা, দেখি। 1 নাম্বার হলো আলিফ, মনে আছে তো? আচ্ছা আলিফ কেমনে লেখে? নামাজ শুরু কর, নামাজ আল্লাহু আকবার কইয়া নামাজ শুরু কর, আল্লাহু আকবার কর। এই যে ছেলেটা নামাজে দাঁড়াইছে, আমরা তো এমনি দাঁড়াই নাকি? কথা কর না, এমনি দাঁড়াই না? আচ্ছা আলিফ কেমনে লেখে? এই যে আলিফ দেখবেন একটু মাথাটা হেবা গিয়া পড়ে যায়, ঠিক না? এই যে শুধু সিধা না, এই যে মাথার মধ্যে একটু কি আছে, একটু হেদিকে যায় পরে এদিকে আসে, ঠিক না? এই দেখেন আমার নবীজির নামটা দিয়া প্রথম অক্ষরটা আলিফ। এই যে দেখেন ছেলেটা যে দাঁড়াইছে, এই যে খুঁটনিরা, কথা কয় না, এই যে খুঁটনি দিয়া এই যে টানটা, আলিফ হইছে, কথা কয় না তো? আলিফ পাইছেন? যারা পাইছেন না কোন আবার বুঝাবো। কিতাবের মধ্যে যেমনে আছে, কিতাবে যেমনে আছে দেখেন বাস্তবে মিলছে। আলিফের মাথার একটু মোটা না, এই যে খুঁটনি আছে, খুঁটনি তো আছে, তাইলে এর লেগে আল্লাহ পাক আমার মুখটা এমনি দিছে, এমনি দিছে। কে লেগে? কারণ না এই জায়গার মধ্যে, কথা কোন ঠিক কিনা? তাইলে আলিফ পাইছ গেল একটা, আর এখন কি আলিফ গেছে, এখন নামাজের মধ্যে তাইলে এটা আছে, কিয়াম আছে, এই যে আলিফ হয়েছে। এবার হলো হা, হা 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 না, হা হইলো এই যে এইভাবে যায়, এইভাবে যাইয়া, এইভাবে যাইয়া, এইভাবে, ঠিক কিনা? এইভাবে এইভাবে পরে এই যে হার মাথাটা পুরাটাই পাইতেন না, যে হা কিন্তু মাথাটা কোরআনের মধ্যে কিন্তু পুরাটা হা না, খালি মাথাটা এই যে এমনে যাইয়া, এমনে যায়, এই যে এইভাবে, ঠিক কিনা? রুকুতে যাতে এই যে দেখেন হার মাথা, এই যে এইভাবে যায়, এইভাবে, এই যে হার মাথা, কি হার মাথা হয়েছে? দেখেন হার মাথাটা কিন্তু একটু এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে, এই যে আল্লাহ দিছে একটু এইভাবে যায়, এইভাবে যায়, এই যে হার মাথা। পাইছেন মুরব্বীরা? অন্ত কথা কনা পাইছ? সোজা হয়ে দাঁড়াও। তে অক্ষর গেল কয়টা? এখন কোনটা? মিম কেমনে? মিম হইলো এই যে মাথার একটু টুসকা লাইগা এইভাবে ফ্যান্ডেলের মতো, এইভাবে এইভাবে ফ্যান্ডেল, কথা কোন ঠিক কিনা? এবার সেজদায় যাও তো দেখি, এই দেন ফ্যান্ডেল কি হয়েছে, কথা কয় না? মাথাটা কিন্তু একটু টুসকা, এই মাথা তো টুসকা আছে, কথা কোন নাকে? এবার ফ্যান্ডেল এই যে এইভাবে, এইভাবে, এইভাবে ফ্যান্ডেল হয়েছে। মিম পাইছ? তাইলে দেখেন তো অক্ষর গেল কয়টা? সোজায় উঠো, লাস্টের কি? এই যে দাল, এমন দাল পাইছেন? দাল হয়েছে এই যে এইভাবে, এই যে এইভাবে, এইভাবে, এই যে দালটা হয়েছে, এই যে এইভাবে, এইভাবে দাল হয়েছে। অক্ষর কয়টা গেল?
উঠে যা, তোর কাজ শেষ। নামাজ নামাজ যে আল্লাহ পাক বন্ধুরে হাদিয়া দিছে, হাদিয়া যারে দেয় হাদিয়ার গায়ের মধ্যে তার নামটা লিখে দেওয়া লাগে, নয়তো আরেকজনের হাদিয়া হইতে পারে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দোস্ত আপনাকে নামাজ হাদিয়া দিলাম, এবার যদি আপনার নামটা না এখানে লিখে না দেই, হাদিয়া অন্যজন দাবি করতে পারে। আর যদি লিখে দেই, মোহাব্বত বেশি প্রকাশ পায় না, মোহাব্বত বেশি প্রকাশ পায় না। আরে দোস্ত কিসের মোহাব্বত, কি লিখে দিব? আমি আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনার নামের অক্ষর দিয়াই আমি আল্লাহ পাক নামাজ তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় যেই জায়গাতে যাইতেছি ভাইজান, এই জায়গা থেকে আজকে রাত্রে উঠতে আসা যাবে না ভাইজান, আমি মাফ চাই। আর সামনে ভাইজান যাবো না, এই পর্যন্ত এখানে রাখি ভাইজান, নাকি আপনারা আর কোনো দাবি টাবি করেন না। মোটামুটি একটা জায়গার মধ্যে মোটামুটি একটু রাখ দিলাম ভাইজান। আপনি কয়টা শুনবেন আমার বিশ্বনবীর যে আল্লাহ কি ভালোবাসে, কয়টা শুনবেন? কোরআন কত পারা? আর জোরে কত পারা? এই 30 পারা কোরআন আল্লাহ কয়টা অক্ষর দিয়ে বানাইছে? কথা কন নাকি? 29টা। জোরে কোন কয়টা অক্ষর? আর জোরে কোন কোরআনটা 30 পারা কোরআনকে আল্লাহ কয়টা অক্ষর দিয়ে বানাইছেন? 29টা অক্ষর। 29টা অক্ষর। এই 29টা অক্ষর দিয়ে তো আল্লাহ পাক আমার নবীজির নামও রাখছেন, ঠিক কিনা? আপনি আলিফকে টান দেন, আল্লাহ ডাক দিয়া আল্লাহ আলিফ দিয়া নবীজির নাম রাখছেন আহমদ। আপনি বাকে টান দিবেন, বা দিয়ে আল্লাহ নাম রাখছেন, নবীজির নাম হলো বাশির। আপনি তাকে টান দেন, তা দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন তাকি। আপনি সাকে টান দেন, সা দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন সাকিব। আপনি জিমকে টান দেন, জিম দিয়ে আল্লাহ নবীজির নাম দিয়েছেন জামিল। আপনি হাকে টান দেন, হা দিয়ে নবীজির নাম দিয়েছেন আল্লাহ হামেদ। আপনি খকে টান দেন, খ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন খাতামুন নবিয়্যিন। আপনি দালকে টান দেন, দাল দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি জালকে টান দেন, জাল দিয়ে আল্লাহ নবীজির নাম দিয়েছেন জাকি। আপনি রাকে টান দেন, রা দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন রাহমাতাল লিল। আপনি যাকে টান দিবেন, যা দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দিবেন, সিন দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, শিন দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন শফিউল মুজলামিন। আপনি সদকে টান দিবেন, সদ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন সফি। আপনি দদকে টান দিবেন, দদ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন দামিন। আপনি তকে টান দিবেন, ত দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন তাহের। আপনি জকে টান দিবেন, জ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন জাহের লাইসাল বাতিন। আপনি আইনকে টান দিবেন, আইন দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন আব্দুল্লাহ। আপনি গাইনকে টান দিবেন, গাইন দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন গয়ুর। আপনি ফাকে টান দিবেন, ফা দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দিবেন, কফ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন করিউল কুরআন। আপনি কাফকে টান দিবেন, কাফ দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন কাসিরুল উম্মাহ। আপনি লামকে টান দিবেন, আল্লাহ পাক তা দিয়ে নবীজির নাম দিয়েছেন লাইমুশ শাইতান। আপনি মিমকে টান দিবেন, মিম দিয়ে আল্লাহ পাক নবীজির নাম দিয়েছেন মুহাম্মদ, মুজাম্মিল, মুস্তাফা, মুদ্দাসসির, মুজাম্মিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। লাম পর্যন্ত, মিম পর্যন্ত। নুনকে টান দিবেন, নুন দিয়ে আল্লাহ নবীজির নাম দিয়েছেন নাজির। আপনি হাকে টান দিবেন, হা দিয়ে নবীজির নাম হলো হাদি, হাদি, হাদি। আপনি হামজাকে টান দিবেন, হামজা দিয়ে আল্লাহ নবীজির নাম দিয়েছেন আল আমিন। আপনি ইয়াকে টান দিবেন, ইয়া দিয়ে আল্লাহ নবীজির নাম দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। কি বুঝেন? কি বুঝেন? আল্লাহ পাক 30টা অক্ষর দিয়ে কোরআন বানাইছেন, 30টা অক্ষর দিয়ে নবীজির নাম দিয়েছেন। বুঝা গেল অন্য কিছু, বুঝা গেল অন্য কিছু, যেটা আমি আজকে আপনাদের সামনে বুঝাইতে পারবো না। আমার বয়সও তেমন হয় নাই, বয়সও হয় নাই, দাড়িও পাকায় নাই, বুঝা গেল অন্য কিছু। গোটা কোরআনটাই গোটা। এই জন্য আল্লামা রুমি ডাক দিক কাইতো আবি এছনি গুলজাররা, কাইতো আবি এছনে গুলজাররা, কাইব একগল মেখারি গুলজাররা, কাইব একগল মেখারি গুলজাররা। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। কোথায় পাবা যুবক এমন একটা জান্নাতের টুকরা, যেখানে পড়ে বসলেই আল্লাহ পাকের মাহফিলের সদস্য হওয়া যায়? কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে যুবক? কষ্ট হয়? তাহলে কি আলোচনা কতক্ষণ চলবে? তো ইনশাল্লাহ নাকি কর ভাইজান? মাহফিলটার যে দাম কত, হাহারি মাহফিলটার যে দাম কত। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ একটা ঘটনা লিখছেন। এই যে তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র, ইংরেজরা দেশটাকে চালাচ্ছে। একজন মানুষ মারা গেছে। একজন মানুষ যদি মারা যায়, জীবিত যারা আছে এদের উপর 4টা বস্তু ফরজ হয়। জোরে কোন কয়টা? ইমানদার জোরে কয়টা? কয়টা? 1 নাম্বার, লোকটাকে গোসল দেওয়া ফরজ।
2 নাম্বার কাফন সরানি ফরজ, ঠিক কিনা? 3 নাম্বার জানাজা ফরজ, 4 নাম্বার দাফন ফরজ। কয়টা হয়েছে? জোরে কও কয়টা? কয়টা? 4টা। 1 নাম্বার জানি কি? মাশাআল্লাহ। জোরে কও কি কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ কাফন। 3 নাম্বার কি? জানাজা। মাশাআল্লাহ ছাত্র দেখা যায় ভালো। 4 নাম্বার কি? মাশাআল্লাহ 4টা বস্তু ফরজ হয়, গোসল, কাফন, জানাজা, দাফন। 4টা বস্তু ফরজ হয়। এলাকাবাসী তো এত মূর্খ, আল্লাহু আকবার, কেউ পারে না, কেউই পারে না। মূর্খের মধ্যে এক পণ্ডিত কয় চলো একটা কাজ করি। কয় কি কাজ? কয় লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকি, যদি এদিক দিয়ে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যায় তাহলে তার মাধ্যমে এই কাজগুলো করামো। ঠিক আছে, লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। কতক্ষণ পরে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, একজন লোক যাইতেছে। হুজুর সাইকেল চালায় যাইতেছে। হুজুর একটু থামেন। কি করতে হইব? লোকটা তো মারা গেছে, কেমনে কি করতে হয় বুঝি না। হুজুর কয় আমার তো ডিউটি আছে, এই 9টা বাজে চাকরি আছে, যদি এখানে যাই তাহলে তোমার অ্যাবসেন্ট হবে। এলাকাবাসী কয় হুজুর আমাদের উপর যেমন ফরজ লোকটাকে কবরস্থ করা, আমরা তো মুসলমান, আপনার উপর তো ফরজ। হুজুর তো পড়ছে বিপদে। এবার লোকটাকে গোসল দিছে, জানাজা পড়াইছে, কাফন টাফন সরাইয়া একবার কয় তোমরা কবর লয়ে যাও। হুজুর বুঝি না তো। এবার হুজুরের লোকটাকে কবরস্থ করছে, মাটি ছালি দিয়া অফিসে যাইতেছে। যে অফিসে ঢুকছে, দারোয়ান তো সামনে দাঁড়ায় রয়েছে। হুজুর কাঠটা দেন, কাঠটা। পকেটে হাত দিছে তো কাঠ নাই। চাকরি থাকবে না যাবে? কথা কন নাকি? চাকরি থাকবে না যাবে? মাথা তো চক্কর লাগাইছে, সর্বনাশটা হয়েছে। আমার কাজ হয়েছে, বাড়িতে গেছে, মেয়েরে ডাক দেয়, মারে কাঠ কই রাখলাম। বাবা তুমি না দেখতাম নিয়ে গেছো। ভাইজান এখানে খুঁজে কাঠ নাই, ঘরের ওই কোনায় খুঁজে কাঠ নাই, এখানে এখানে কত জায়গায় তালাশ করে কাঠ পায় না। ভাইজান এবার সাইকেল দিয়ে রাস্তা কয়েকটা চক্কর লাগাইছে, কাঠ পায় না। যেখানে গোসল দিছে হেনে তালাশ করলো, তারপরে যেখানে নামাজ পড়াইছে সব জায়গায় দেখলো, কাঠ পায় না। সব জায়গায় খুঁজা শেষ। ইমানদার জুড়ে কোন বাকি কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবরস্থান বাকি। এবার ভাইজান বড় মুফতি সাহেবের কাছে গেছে। হুজুর প্রয়োজনের খাতিরে কি কবর খনন করা জায়েজ আছে? হুজুর কই জায়েজ আছে। এবার এলাকাবাসীরে ধরছে, এই যে আমি তোমাদের প্রয়োজন তো দেখছি, আমার প্রয়োজন দেখবা না? কি করতে হইব? কবরে কাঠ পড়ছে বের করতে হইব। জায়েজ আছে নাকি? এই যে ফতুয়া। এবার এলাকার থেকে 5-7টা যুবক 5-7টা কোদালি নিয়ে গেছে ভাইজান কবরের মাটি সরায়। যখন মাটি সরাইছে, মাটির পরে কি? জোরে কোন মাটির পরে কি? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি। মাশাআল্লাহ মাটির পরে চাষ দেয়, ঠিক না? চাষ লাগায়, চাষ দেয়। মাটি সরাইছে তো চাষ, এবার চাষটা সরাইছে তো বাঁশ, এবার তো বাঁশের পালা। কিন্তু ভাইজান যে আমার এলাকার যে 5-7টা যুবক ছিল, এটি একটু দূরে গেছে গা। কারণ দূরে কি লিগে গেছে? একটা কথা আছে প্রবাদে যে মানুষ মরলে বাঘ হয়, বাঘ মরলে তামসা। কথা কয় না ভাইজান? এখন তো লাস্টটা 2 দিন 3 দিন হয়ে গেছে, ফুল্লা পাইটটা পচে যাওয়ার কথা, ভিতর থেকে গন্ধ আসার কথা। এই জন্য ভাইজান ছেলেরা একটু দূরে গেছে গা। হুজুর তো দূরে যাওয়ার জায়গা নাই, কারণ উনি তো বিপদে। কথা কোন ঠিক কিনা? হুজুর কি করলো? রুমাল যে একটা ভাইজান হাতে ছিল, রুমালটার মধ্যে আতর দিয়ে ভাইজান ভালো করে আতর দিছে। এবার নাকের মধ্যে কয়েকটা পেস্ট লাগাইছে, পেস্টটাকে লেগে দিছে। এখন তো টান দিবে, ভিতর থেকে গন্ধ আসার পালা, গন্ধ করবে। এই জন্য ভালো করে একটা দিয়া এবার বাঁশ ধরে টান দিবে ভাইজান, নাক পেঁচাইয়া। এবার ভিতর থেকে বাঁশ টান দিছে তো ভিতর থেকে গন্ধ আসার কথা, গন্ধ আসবে দূরের কথা, ভেতর থেকে মেশকম্বরের ঘ্রাণ দাও দাও করে উঠতেছে। বন্ধুরে আমার, আরেকটা বাঁশে ধরে টান দেয়, ঘ্রাণ বাড়তেছে। আরেকটা বাঁশে ধরে টান দেয় তো ঘ্রাণ বাড়তেছে। আরেকটা বাঁশে ধরে টান দেয় তো ঘ্রাণ বাড়তেছে। যুবকদেরকে ডাক দিয়া বললেন, এ যুবক ভাইরা, এই জীবনে সিরিয়ার আতর ব্যবহার করলাম, তুরস্কের আতর ব্যবহার করলাম, সৌদির আতর ব্যবহার করলাম, ইরাক ইরানের আতর ব্যবহার করলাম রে, ভারতের আতর ব্যবহার করলাম। এত সুন্দর গ্রাম এই জীবনে আমি কোনোদিন পাই নাই রে যুবক। কাছে আয়, তাকায় দেখ কবর থেকে কত সুন্দর গান বের হয়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। যুবক কাছে আয়, দেখ কত সুন্দর গান আসে। বন্ধুরে আমার, আল্লামা কারি সাহেব লিখতেছেন, এবার বাপজান বাসগুলা সরাইয়া, যেই লোকটা মারা গেছে, যেই লোকটা বাপজান 3 দিন আগে মারা গেছিল, লোকটা কৃষক মানুষ। ভাইজান রে আমার, তাদের হাতগুলা ভাইজান কালো হয়, কৃষকের হাতগুলা কালো থাকে। বন্ধুরে আমার, পায়ের পাগুলা ভাইজান ফাটা ফাটা হয়, হাতগুলা ফাটা ফাটা হয়। লোকটা বাপজান কৃষক, ভাইজান সুন্দর মানুষটা হইলেও রৌদ্রের মধ্যে কাজ করলে কিন্তু কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
বন্ধুরে আমার, যেই লোকটা মারা গেছিল লোকটা কালো, হাতগুলা ফাটা ফাটা, এমন অবস্থায় বন্ধু উস্তাদজি ডাইরেক্ট মাটির নিচে নেমে গেছে। ভাইজান এবার বাসগুলা সরাইয়া লাশটাকে বাপজান কাপড়টা সরাইতেছে, লাশটাকে একটু দেখবে। বন্ধুরে আমার, ভাইজান কাপড়টা সরাইতে দেরি হয়, ভাইজান কাপড় সরাইতে দেরি হয়। এই চেহারাটা, কালো চেহারাটা ফুলবে, পচবে, ফাটবে দূরের কথা, এই চেহারাটা 14 তারিখের চন্দ্র যেমন জলজল করতে থাকে গো ভাইজান, এই লোকের চেহারা থেকে 14 তারিখের চন্দ্রের মতো আলো ধদ করে বের হইতেছে। ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কি আমল করত, লোকটা কি আমল করছে রে, কোন আমলের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জান্নাতের বাগান বানায় রাখছে রে। যুবক কথা বল। যুবক ডাক দিয়ে কই হুজুর আমল কারে কই তো বুঝি না, আমরা মূর্খ মানুষ। হুজুর কই বিপদে পড়লাম, আমল তো বুঝোস না রে, আমার প্রশ্নের উত্তর দে, এই লোকটার বাসা কোনটা? যুবকরা কয় হুজুর এই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটাই হুজুরের বাসা ছিল। বন্ধুরে আমার, উস্তাদজি ডাইরেক্ট চলে গেছেন, বাসায় চলে গেছেন, ডাক দিয়া বললেন বাসায় কে আছেন গো? ভাইজান ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না। আবার ডাক দিয়া বললেন বাসায় কে আছো? বন্ধু ভিতর থেকে আওয়াজ বের হয় না। দুইটা ডাক দেওয়ার পরে 3 নাম্বার ডাকটা যখন ভাইজান দিয়া দিছেন, ভাইজান ভিতর থেকে একটা মেয়ের কণ্ঠ বের হইতেছে। এবার উস্তাদজি ডাক দিয়ে বলছেন মারে একটু পর্দা কর, তোর সাথে 2টা গল্প করতে আসছি। মেয়েটা পর্দা করছে, উস্তাদজি ভাইজান ভিতরে ঢুকে গেছেন। মারে মা, গত 3 দিন আগে যে লোকটা মারা গেছে তোর কি হয়? বাবা গো, লোকটা আমার বাবা হয়। মা কথা বলতো লোকটা কি আমল করছে? ভাইজান মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর আমল কারে কই তো বুঝি না। মারে বিপদে ফালাইছস, কথা বল, এই লোকটার আমল কি ছিল? সারাদিন কি করতো? নেজামুলাও কাটটা দে। ফজর নামাজ পড়ে কি করছে তোর বাবায়? কয় আমার বাবারে দেখলাম ফজরের নামাজ পড়ে কয়টা পান্তা ভাত খাইছে। পান্তা ভাত ছিলেন তো? এই যে কথা কয় না, এই যে জোরে কোন পান্তা ছিল তো? এখন বাচ্চাদেরকে তো পান্তা ভাত ভাইজান কাগজে লিখে চিনাইতে হইব, কারণ এখন তো আর পান্তা ভাত নাই। কথা কন ঠিক কিনা? বাবা তো পান্তা ভাত খাইছে দেখছি, পান্তা ভাত খাইয়া মাঠে গেছে কাজ করতে, আসছে তো 10টা বাজে, এবার খাইছে গরম ভাত, গরম ভাত খাইয়া আবার গেছে মাঠে কাজ করতে, আসছে তো জোহরের টাইমে, জোহরের নামাজ পড়ছে, কয়টা খাইছে, আবার গেছে কাজ করতে, আসছে আসরের টাইমে, আসরের নামাজ পড়ে দেখলাম বাজারে গেছে, আসছে মাগরিবের টাইমে, মাগরিবের নামাজ পড়ে কয়টা খাইয়া ঈশা পড়ে ঘুমাইয়া গেছে। এই তো জানি, আর কি, আর কিছু জানি না। কয় না আর কি করছে এটা? কয় আর কিছু করে নাই। কয় না আর কি করছে এটা? কয় মেয়ে কয় কিচ্ছু করে নাই। হুজুর তো মানে না, কারণ হুজুরের কবর আর হুজুর এই বক্তব্য তো বলতেছে না, এই জন্য কয় আর কি করছে এটা? কয় না আর কিচ্ছু করে নাই। হুজুর কয় আর কি করছে? বারবার বারবার। এক পর্যায়ে মাইয়া ডাক দিয়ে কয় হুজুর এই ঘটনা একটা মনে হয়েছে। কয় এইটাই তো জানতে চাইতেছি, এইটাই তো কয়, এটা কোনটা? কয় হুজুর কয়দিন আগে না আমাদের বাড়ির পাশে একটা সভা হয়েছিল। কি হয়েছিল? ইমানদার নাই দেখা যায়, জোরে কি হয়েছিল? সভা। দেখবেন সভা হইলে কিন্তু দোকান টুকান বসে, কথা কয় না, বসে কি বসে না? দোয়াজটা যদি একটু বড় হয় তাইলে দেখবেন ছোটি ছোটি বই পাওয়া যায়, কোরআন শরীফও পাওয়া যায়। বাবা ওয়াজে গেছিল, বক্তা যে কোরআনের উপর ওয়াজ করছে, এই লোকের তো বাপজান গন্তরে লেগে গেছে বন্ধু, কিন্তু কোরআন শরীফ তো পড়তে জানে না। কোরআনের উপর যে বয়ান করছে, উনি ভাইজান একটা কোরআন শরীফ কিনে বাসায় নিয়ে গেছে। কই ইদানিং বাবারে দেখি একটা বই কিনে নিয়ে আসে ওয়াজেরতে, বইটার মধ্যে আবার লাইন লাইন করে কি জানি এমনি লেখা। আমার বাবারে দেখি এই লাইনের নিচ দিয়ে এইভাবে আঙ্গুল ঘুরায়, আরেকবার মাথায় উঠায়, আরেকবার বুকে লাগায়, আরেকবার চুমা খায়, আর খালি জর্জর করে কান্দে, আর কয় কি কয়? আঙ্গুল ঘুরায় আর কয়, হেরা তো হিন্দিতে কথা কয়, হিন্দি ভাষায় বাবারে দেখি কয় কি কয়, এ মেরে রব কি কলম হ্যায়। যারা হিন্দি বুঝেন তো বুঝে যাওয়ার কথা। কি কয়? এ মেরে রব কি কলম হ্যায়, এ মেরে
রব কি কালাম হ্যায়। এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহ পাকের বাণী, এই লাইনের মধ্যে যা আছে এটা আল্লাহ পাকের বাণী। এই বক্তব্য দেয়, আরেকবার মাথায় উঠায়, আরেকবার বুকে লাগায়, আরেকবার কপালে লাগায় রে, আরেকবার চুমা খান, আর চোখ থেকে জ্বর জ্বর করে পানি চাটতে থাকে গো। বাবারে দেখছি এই কাজটা করতে, উস্তাদজি ডাক দিয়া কথা কয়, মারে ওই গ্রন্থখানি এখনো তোমাদের ঘরে আছে নাকি? হ্যাঁ আমাদের ঘরে আছে। আমাকে দেখাইতে পারবি? অবশ্যই আপনাকে দেখাইতে পারবো। মারে আমাকে একটু দেখায়। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর এই যে কাঠের মধ্যে রাখা আছে। উস্তাদজি ভাবতেন সেখান থেকে ভাবতেন গ্রন্থখানি টান দিয়ে হাতে নিছেন, কাপড়টা ভাইজান সরাই দিছেন। কাপড়টা সরানোর পরে ভাবজান প্রথম পৃষ্ঠা খুলছে। ভাইজান পৃষ্ঠা খুলতে দেরি হয়, জল জল করে ভাবজান বেশি উঠতে দেরি হয় না। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইমানদার জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার উস্তাদজি ডাক দিয়া কয়, মারে আমার বুঝতে বাকি নাই, তার বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিছে, মহাগ্রন্থ আল কোরআনকে ইজ্জত দিছে। একটাবার কপালে লাগাইছে, আরেকবার বুকে লাগাইছেন, আরেকবার টুটে লাগা, আরেকবার চোখে লাগাইছে, আর জর জর করে চোখ থেকে পানি চারছে। এই মোহাব্বত কোরআনকে করে নাই, মোহাব্বত করছে কোরআনের মালিক আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিছে রে, একবার মাথায় লাগাই, আরেকবার বুকে লাগাইছে, আর দুইটা চক্ষু থেকে জর জর করে পানি ছাড়ছে রে। আমার বুঝতে বাকি নাই, তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দেওয়ার খাতিরে, ইজ্জত দেওয়ার কারণে কোরআনের মালিক আমার মালিক, তোমার মালিক আল্লাহ তোর বাবার কবরটা যায়া দেখ, জান্নাতের বাগান বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। সম্মানিত উপস্থিতি, এই লোকটা যদি ভাবতেন কোরআনকে মহাব্বত করার কারণেই তার কবরটা জান্নাতের টুকরা হতে পারে গো। জবানটা খুলে বলেন তো, কৈলাটি এলাকার মানুষেরা মাহফিলে আসছেন কার মহাব্বতে? জবানটা খুলতে হবে কার মহাব্বতে? তাইলে আমাদের কবরটা জান্নাতের টুকরা হতে পারে কিনা? ইমানদার জুড়ে জুড়ে পারে পারে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে সেই এই ভাইজান কই যায়? কই যাও তুমি? উঠলা কেন? তোমারা দেখলে তো আরেকটা যাইব। কই যাও তুমি? হ্যাঁ বেটা বউ, মুরব্বী বই এসে রয়েছে কি? তুমি আমার অন্ধবক্তা পাইছো নাকি? ডাকাতে আইসি নিয়ে আস্তে আস্তে কোমরটা ভাঙিয়ে গেছে, তুমি যাই বাগায় এত সুন্দর চেহারা দিছে আল্লাহ, এই শুক্রিয়া আদায় করার তো দরকার। কষ্ট হয় আপনাদের? সাবধান, কেউ কিন্তু উঠবে না, বুঝছো? বুঝছো, বক্তা কিন্তু মুঠ খাড়া, সারা বাংলাদেশে বয়ান করে নিয়ে বাড়ি কানিতে আইসি, তুমি আমার থে যাই বাগা, তোমার থেকে আমার আগে যাওয়ার দরকার। কি কন ভাই যান? সাবধান, এখানে ঢুকা যাবে, যাওয়া হে কথা কয় না, যাওয়া ঢুকা যাবে, যাওয়া মনে থাকে যেন বক্তা ওয়াজ করতেছে, লোক খালি একটা একটা করে উঠতে জায়গা। বক্তা তো আইন করে দিছে সাবধান, কেউ যাইতে পারতেন না। তবে প্রস্তাব পায়খানা তো আছে, যদি প্রস্তাবের লেগে যান তাইলে আঙ্গুল একটা দেখাইবেন, যদি বাথরুমে যান তাইলে আঙ্গুল দুইটা দেখাইবেন। ভাইজান কেউ একটা দেখায়, কেউ দুইটা দেখায়, মাঝখানতে এক লোক উঠতে কয় হুজুর হয়েছে। কয়টা দিছে মুরব্বী? কয় তো আমার সে বড় বক্তা, কিও আমি তোমার তো এইটা আর এইটা শিখাইছি, তুমি যে এইটা মারছ। হুজুর 12টা বাজে বাড়ি চমগা। কই যাইতে কয়? কি ভাইজান তোমরাও কি 3টা দেখাইবা নাকি? না ওয়াজ লম্বা করতাম না কিন্তু। কয়টা বাজে? কয়টা জানে বসছি? 10:30টায়। কয়টা? 10:30 নাকি? 10:30টায় বসছি, মাত্র আধা ঘন্টা হয়েছে। আর আধা ঘন্টা থাকতে রাজি? কি কন, থাকবেন তো ইনশাল্লাহ? আসেন ভাইজান রে আমার। কিন্তু সারা বাংলাদেশের চিত্র ভিন্ন দেখি। দেখি রাত যত গভীর হয় এদের ইমানত তত গভীর হয়, রাত যত গভীর হয় মুসল্লিদের ইমান তত গভীর হয়। রাত যত যায় হুজুর যাইতে ছাড়তে রাজি না ভাইজান, ছাড়তে রাজি না, রাজি না, রাজি না। এক পর্যায়ে পায়ে হাত রেখে ভাইজান যাইতে হয়। কিন্তু কৈলাটি বাজারের সিস্টেম তো ভিন্ন দেখি, আর একটা একটা করে যায়। আর যাইবা না তো কেউ ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আসেন বাপজান রে আমার, সামনে গেলাম। সম্মানিত সুধী, আপনাদের সামনে যে আয়াতকানি পড়ছি, এই আয়াতটাকে সামনে রেখে ভাইজান কয়েকটা কথা বলবো, যদি আল্লাহ তৌফিক নসিব করে। ভাইজান যে আমার আসেন, আমরা যে আয়াতটা পড়ছি, আয়াতটা একটু সামনের থেকে টান দিতে হবে। তাইলে ভাইজান যদি একটু সামনে নিয়ে যায় আপনাদেরকে, তাইলে এমন হয় একটু যদি আলোচনা কঠিনও হয় তাহলে অসুবিধা হবে না তো? শিক্ষিত সমাজ অসুবিধা হবে না তো?
আসেন ভাইজান একটু সামনেতে চলে যাই। হযরত আদম আলাইহিস সালাম হইলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের আগে তো জমিনে আর কেউ আসে নাই, কি কর না। আদম আলাইহিস সালামের সন্তান ছিল অনেকটি। এক রিওয়ায়াতে আইছে ওনার সন্তান ছিল 239 জন। কত? 239 জন। 239 নাম্বার যেই ছেলেটা আইছে, এই ছেলেটার নাম ছিল শীশ আলাইহিস সালাম। তার ছেলের নাম ছিল কেদার, তার ছেলের নাম ছিল আবহাম, তার ছেলের নাম ছিল লূত আলাইহি। হযরত আদম আলাইহিস সালাম, তার ছেলের নাম শীশ আলাইহিস সালাম, তার ছেলের নাম ইয়ারব, তার ছেলের নাম ইয়ানব, তার ছেলের নাম মিলাই, তার ছেলের নাম কেনান, তার ছেলের নাম ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলের নাম লমক নেক নূহ, তার ছেলের নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ছেলে কয়টা? এইটার মধ্যে তাফসিরে ভিন্ন ভিন্ন কথা আছে। এক তাফসিরে লেখছে 4 জন, আর একটাতে 5 জন, আর একটাতে 6 জন। আপনারা কোনটা শুনবেন? 4টা কমু না 5টা নাকি 6টা? কোনটা কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাত্র দেখা যায় সামনে দিয়ে একটু ভালো মানের দেখা যায়, তাইলে দেখা যায় যে 6টা করলে তো 4টা কোন লাগবো, 5টা কোন লাগবো, 6টা কোন লাগবো। কথা কোন ঠিক না? এর লাগে এরা বড়টাই জানতে চাইছে। ভাইজান এক তাফসিরে আইছে 4 জন। নাম কি? একজনের নাম হাম, আর একজন সাম, আর একজন ইয়াফস, আর একজন কেনান। হাম, সাম, ইয়াফস, কেনান। আর এক তাফসিরে 5 জন। এই 4 জনের সাথে আরেকজন যুক্ত হয়েছে, নাম হলো, তার নাম ছিল হলো ইয়াসরেব। মদিনায় বাস করতো এটা, এই জন্য মদিনার আগের নাম ছিল ইয়াসরেব। আর যে তাফসিরে লেখছে 6টা, এই 5টা ঠিক আছে, অতিরিক্ত আর একটা লাগাইছে, উনার নাম ছিল রুম। তাইলে এই যে 6 জন, হাম, সাম, ইয়াফস, কেনান, আর হলো ইয়াসরেব আর রুম, এই হলো 6 জন। বহুত কথা এখানে ভাইজান রে, সব কথা তো আর ধরন যাইতো না। ডানে বামে সামনে পেছনে বহুত কথা, কিন্তু সব তো আর ধরা যাবে না। শরীয়তের সর্বপ্রথম যে নবী ভাইজান রে, শরীয়ত তো চিনে না মেরা। আগে তো শরীয়ত চিনাইছে আমাদেরকে গান কয়ে কয়া। কথা কোন ঠিক না? হ্যাঁ, শরীয়তের ফালা লইছে আর একজন মারেফতের ফালা। এখন তো ভাইজান লেখাপড়া করতে 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 বহুত পইরা দেখি, মুফতি পাশ কইরা মুফতি পড়লাম, তাফসির পড়লাম, উলুমে হাদিস পড়লাম, দাওরা শেষ করলাম, ইলমুল কিরাত পড়লাম। এত বছর পড়ার পরে দেখি আসলে গানের কোনো হদিসই নাই। কে শরীয়ত আর কে মারফত, সব তো দেখা যায় কোরআনে ঢোকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতি বুঝে গেছে, আজকে জাতি বুঝে গেছে, যুবক ছেলেদের মাথা খুলে গেছে, জাতি বুঝে গেছে। এটা শুধু আপনাদের হালুয়াঘাটের সিস্টেম না, সারা বাংলাদেশের সিস্টেম। একটু আগে যে সায়েম ভাই কয়ে গেল, গত বছর পাইছিলাম বা কয়টা 40-42টা নাটকের দাওয়াত, এই বছর মাত্র 2টা পাইছি। আরে জাতি বুঝে গেছে, ছেলে ফেলেদের মাথা খুলে গেছে। শান্তি যদি পাইতে হয়, এলাকার মধ্যে যদি শান্তির বার্তা পৌঁছাইতে হয়, এলাকাবাসীকে যদি সভ্য করতে হয়, এদেরকে সভ্য একটা সমাজ দিতে হয়। ওয়াজ মাহফিল আর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? জাতি বুঝে গেছে। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের প্রতিনিধিদের দরকার। আপনাদের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিলাম সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? খুব সুন্দর একটা কথা কইছে, কিন্তু উনিও পারতেন এই কথাটা বলার জন্য যে হবে না আমার উপজেলার মধ্যে হবে না, তাহলে ওনাকেও একটা ধন্যবাদ দিতাম। কি মুরব্বীরা কি কন? কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। আসেন আর একটু সামনে গেলাম ভাইজান। শরীয়তটা, শরীয়ত এই যে দাড়ি রাখতেছি, কি তোমরা কি কও? এই যে অসুবিধা হইতেছে নাকি তোমাদের? ভাইজান খুব বুঝেন, এই যে দাড়ি রাখছি এটা শরীয়ত না? কথা কয় না? মাথায় টুপি দিছো এটা তো একটা শরীয়ত, লম্বা জামাটা পরছো এটা তো একটা শরীয়ত। কথা কন ঠিক কিনা? ভাইজান রে আমার, শরীয়ত করতে শুরু হয়েছে, এটা তো জানার দরকার। জাতির কয়টা কম? শরীয়ত সর্বপ্রথম শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে। ভাইজান কেন? আদম আলাইহিস সালামের জমানায় ভাইজান কোনো শরীয়ত ছিল না। নূহ আলাইহিস সালাম থেকে ভাইজান শরীয়ত শুরু হয়েছে। এটার পিছনে ভাইজান বহুটি কারণ আছে। শরীয়তটা ভাইজান কি, কয়েকজন মানুষ আছে খুব বিজ্ঞ দেখা যাইতেছে, খুব বিজ্ঞ, চোখের সামনে ভাসতেছে আমার। ভাইজান শরীয়তটা আদম আলাইহিস সালামের জমানায় ছিল না। কারণ আছে ভাইজান, যে মানুষটি আমার সামনে বসছো, এই মানুষটির বডির মধ্যে আমার আল্লাহ পাক গোপন কতগুলো জিনিস ঢুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? তোমার এই তালুর মধ্যে একটা গোপন জিনিস আল্লাহ রাখছেন, নাম হলো আখফা। তোমার এই
কপালে একটা গোপন জিনিস রাখছেন, নাম হলো খফি। তোমার এই বুকে একটা গোপন জিনিস বসাইছেন, নাম হলো সির। তোমার নাভির নিচে একটা গোপন জিনিস বসাইছেন, নাম হলো নফস। তোমার এই ডান স্তনের নিচে একটা গোপন জিনিস বসাইছেন, নাম হলো রূহ। তোমার এই বাম স্তনের নিচে একটা গোপন জিনিস আল্লাহ ঢুকাইছেন, নাম হলো কলব। এখানে আখফা, এখানে খফি, এখানে সির, এখানে নফস, এই জায়গার মধ্যে রূহ, এখানে কলব। গণত কয়টা হয়েছে? এখানে কি আখফা, এই যে কপালের মধ্যে আখফা, এই যে কপালের মধ্যে খফি, তালুতে আখফা, কপালে খফি, কয়টা হয়েছে? বুকে সির, কয়টা হয়েছে? নাভির নিচে নফস, কয়টা হয়েছে? এখানে রূহ, এখানে কলব, কয়টা হয়েছে? ইমানদার জোরে 6টা। এই 6টা বস্তুকে বলা হয় লাতাইফুস সিত্তা। বন্ধুরে আমার কথা, বন্ধুরে, তাইলে এই 6টা বস্তুর ব্যাখ্যা দিলে তো ন্যূনতম 6 ঘন্টার দরকার। কৈলাটিবাসী কথা কয় না তো? তাহলে আমি কি আর তফসিল করবো তোমাদের সামনে? এই 6টা বস্তু ব্যাখ্যা দিলেও 6 ঘন্টার দরকার। ওয়াজ মাহফিল কয়টা পর্যন্ত চলবে? কয়টা? আমি কি আর সারা রাত ওয়াজ করতে পারবো? তাহলে ওয়াজটা বুঝো কত ব্যাপক, ঠিক কিনা? তাহলে কতক্ষণ থাকবে ওয়াজ? 6 ঘন্টা থাকবেন তো? এই জন কথা কয় না, থাকবা থাকবা? এই জন 6 ঘন্টা কি আর চলবে? আধা ঘন্টা পরে দেখবো আমি বিদায়। কতক্ষণ? এই যে আরেকজন বাহির থেকে কই সারা রাত, মনে হয় শ্বাসটলোলা বুঝে গেল, বুঝেন নাই ভাই? যে কষ্ট হইতেছে না তো আপনাদের? আচ্ছা আর একটু সামনে তাহলে যাই নাকি? শরীয়তটা বুঝাইতে চাইছিলাম ভাইজান। নবী আলাইহিস সালাম বলছেন এই যে 6টা বস্তুর থেকে এই যে বাম স্তনের নিচে যেই জিনিসটা আছে এটার নাম জানি কি? মাশাআল্লাহ, কলব। কলব। নবীজি বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের বাম স্তরের নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি বাঁকা হয়, লোকটার চোখটি বাঁকা। গোশতের টুকরা যদি বাঁকা হয়, লোকের হাতগুলা বাঁকা। গোশতের টুকরা যদি বাঁকা হয়, তার পাও গুলা বাঁকা। গোশতের টুকরা বাঁকা হলে তার জবানটা বাঁকা। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কলবজার বাঁকা, হাত বাঁকা, কলবজার বাঁকা, চোখ বাঁকা, কলবজার বাঁকা, জবান বাঁকা, কলবজার বাঁকা, পাওগুলা বাঁকা, কলবজার বাঁকা, দেমাগটা বাঁকা। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কইলেন তো এই কলব যদি বাঁকা হয়, আমার চোখ বাঁকা হয়, কলব বাঁকা হইলে জবান বাঁকা হয়, আপনার কাছে কি? আর কলব যদি সোজা হয়, জবান সোজা, কলব সোজা, চোখ সোজা, কলব সোজা, পাও সোজা, কলব সোজা, পুরা বডি সোজা, কলব সোজা, সমাজ সোজা, কলব সোজা তো দেশটাই সোজা। কথা কোন ঠিক কিনা ভাইজান? হুজুর আপনার কাছে কি কোনো উদাহরণ আছে? এটা যদি বাঁকা হয়, কলবটা বাঁকা হইলে চোখ বাঁকা কেমনে? আপনি কি উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ ভাইজান, উদাহরণ অনেকটি দিতে পারবো। একটু আপনাদের সামনে একটু ভাবজান বোঝানোর জন্য বলি। এই যে আজকে দেখবেন আমরা ওয়াজ মাহফিলের মধ্যে বসে আছি, কিছু হয়তো এরকম কেউ থাকলে থাকতেও পারে। কি কয়? আজকে যেহেতু ওয়াজ মাহফিলে সব যুবকরা ওয়াজ মাহফিলে বসে আছে, তাইলে এই বাড়ি তো সুপারি গাছের মধ্যে অনেকটি সুপারি আছে, পাইকার হয়েছে, এইগুলো আজকে টার্গেট করিয়া একটু চুরি টুরি করিয়া বাজারে কিছু বিক্রি টুক্রি করা যাইব। তাইলে ভাইজান আপনার কাছে আমি জানতে চাই, এই লোকটা কি আগে সুপারি চুরি করে নাকি আগে কলব দিয়া ফিকির করে? কি কলব দিয়া, এই কলব দিয়া কল্পনা কি আগে করে নাকি আগে চুরি করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক দেখা যায় বুঝতেছে। তাইলে কি আগে কল্পনা আগে করে নাকি চুরি আগে করে? তাহলে কল্পনা আগে করে, চুরির কল্পনা আগে করে, তারপরে চুরি করে। কথা কোন ঠিক কিনা ভাইজান? তাইলে আপনি কোন তো, যেহেতু কল্পনা আগে করে, তাহলে কল্পনা কি দিয়ে করে? আরো জোরে কোন, কি দিয়ে করে? কলব দিয়ে করে। তাইলে বলেন তো, বড় চুর কি এটা নাকি বড় চুর এটা? কথা কোন নাকি? বড় চুর কোনটা? বড় ডাকাত কোনটা? বড় সন্ত্রাস কোনটা? ভাইজান রাস্তার টাকাগুলো যে খায়, আগে কি খায় নাকি আগে এই যে এটা দিয়ে কল্পনা করে? কথা কন না কেরে? তাইলে বোঝা গেল বড় ডাকাত এটা। কথা কন ঠিক কিনা? তাই তো নবীজি বলছেন এইটা যদি সোজা হয়, আঙ্গুল সোজা। জাতি কথা কয় না এখন? মুরব্বীরা ঠিক কইলাম? যদি এইটা সোজা, কলম দিয়ে বাপজান দিয়ে আমার রাস্তার টাকা খাওয়া যায় না? বাপজান দিয়ে আমার যদি এইটা সোজা, তো আঙ্গুল সোজা, এইটা সোজা বাপজান, হাত সোজা, এইটা সোজা, চোখগুলা সোজা, এইটা সোজা, পাও সোজা, এইটা সোজা, তো আপনার পুরা বডি সোজা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আদম আলাইহিস ইসলামের জমানায় তার কোনো উম্মতের বাপ, আদম আলাইহিস ইসলামের বাপ জানে এই কলবটা বাঁকা ছিল না গো।
আদম আলাইহিস সালামের ছেলেদের বাপজান কলবটা বাঁকা ছিল না গো। আদম আলাইহিস সালামের নাতি নাত করার কলবটা বাঁকা ছিল না, কথা বলতে হবে ঠিক কিনা ভাইজান রে আমার। যখনই মানুষের কলবটা বাঁকা হয়ে গেছে বন্ধুরে আমার, সমস্ত পয়গম্বর যারা যারা জমিনের মধ্যে পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বর বাপজান এই যে কল্পের ডাক্তার। বন্ধুরে আমার, তোমার এই বডির মধ্যে ভাইজান রে আমার এই তোমার এই বডি ভাইজান ক্যান্সার হতে পারে, বডিতে ভাইজান ফুসফুসের সমস্যা হতে পারে, জ্বর হতে পারে, মাথা ব্যথা করতে পারে। ভাইজান যখনই অসুস্থ হয় লোকটা ভাইজান ডাক্তারের কাছে দৌড় দেওয়া যায়, দৌড় দিয়া ডাক্তারের কাছে যায়। ভাইজান যেমন শরীরটার মধ্যে অসুস্থ হলে ডাক্তারের দরকার, তাহলে কলবটা যে বাপজান বাঁকা হয়ে রয়েছে এটার কি সোজা করার জন্য কোনো ডাক্তারের দরকার নেই? ইমানদার কথা কন্যাকে ডাক্তারের দরকার আছে কিনা? কষ্ট হইতেছে দেখা যায়। আর একটু সামনে যাব, কারণ আমি আগেই কইছি আপনাদেরকে কষ্ট দিয়ে বয়ান করতাম না। আপনারা যদি কোন হুজুর আসি তাইলে আমি আসি, যদি আপনারা কোন সামনে যান যাব। আচ্ছা আচ্ছা ভাইজান, বেশি আবার থাকা যাবে না, কিন্তু 11টা 15 বাজে। আসেন বাপজান যে আমার, তাইলে বোঝা গেল ভাইজান বডির যেমন অসুস্থ হয়, এটার যেমন অসুস্থ হলে ডাক্তারের দরকার আছে, কলবও তো তাইলে অসুস্থ, তাইলে তারও তো ডাক্তারের দরকার আছে ভাইজান। তাইলে ভাইজান আদম আলাইহিস সালামের কলব বাঁকা ছিল না, এই জন্য ভাইজান এই সময় ডাক্তারের দরকার নাই। তার ছেলেদের কলব বাঁকা না, ডাক্তারের দরকার নেই ভাইজান। যখনই ভাইজান আস্তে আস্তে করে মানুষের কলবটা বাঁকা হয়ে গেছে তখনই ভাইজান ডাক্তারের দরকার পড়ছে। এই জন্য ভাইজান এই কলবের ডাক্তার হিসাবে সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে মনোনীত করে জমিনে পাঠাইছেন, এই লোকটার নাম হযরত নূহ আলাইহিস সালাম ভাইজান। তাইলে কি পাইলাম আজকে? ওয়াজটা মনে রাখো, এই যে কলবের ডাক্তার, এক কথাই সর্বপ্রথম শরীয়তের নবী হলো, নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম, ঠিক না? নূহ আলাইহিস সালাম। এবার ভাইজান এনতে শরীয়ত শুরু হয়েছে। শরীয়ত তো একটা প্রেসক্রিপশন, যেই লেখে প্রেসক্রিপশন যেই লেখে তার নাম হলো ডাক্তার। প্রেসক্রিপশন অনুযায়ী যে ঔষধ সেবন করায় তার নাম হলো নাস্তা। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে বাপজান শরীয়তটা আসছে, প্রেসক্রিপশনটা আসছে বাপজান কার জন্য? যার কলব রোগ, তার জন্য প্রেসক্রিপশনটা আসছে বন্ধুরে আমার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়া, শরীয়ত দিয়া সর্বপ্রথম যে লোকটা পাঠাইছেন নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। ওনার সন্তান হলো 6 জন। 6 জনের মধ্যে একজন হযরত শাম আলাইহিস সালাম, তার ছেলের নাম জুল আদ্দ, তার ছেলের নাম সালেহ আলাইহিস সালাম, তার ছেলের নাম তাতা, তার ছেলের নাম রাবা, তার ছেলের নাম তারুখ, তার ছেলের নাম নাখুর, তার ছেলের নাম তারেখ, তার ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। তাইলে মাত্র পাইলাম শুরুতে শুরু করছিলাম হযরত আদম আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসতাম পাইলাম 20টা নাম্বার সিঁড়ি, 20টা সিঁড়ি পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ভাইজান যে আমার 20 নম্বর সিঁড়ি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কিছু ঘটনা ঘটে গেছে। আল্লাহ, কথা তো বোঝা যায় নাকি? বোঝা যায় তো মুরব্বীরা? মুরব্বীদেরকে খুব ভালো লাগতেছে। মুরব্বীরা থাকলে আসলে এটা রৌনক বেড়ে গেছে, ওলামা একরাম থাকলে আর একটু ভালো লাগতো। সম্মানিত সুদী, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছে। ভাইজান এখানে তো অনেকটি ঘটনা ঘটে গেছে, কয়টা আপনাদেরকে ভাইজান শোনামো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে আসছে, এবার আল্লাহ পাকে ডাক দিয়ে কয়, আমাদের জাতির পিতা কয়জন? কত কত? আদম আলাইহিস সালাম হলো আদি পিতা, ঠিক না? আদমর তো কি উনি আসল বা উনি আগের, উনার আগে আর কেউ আসে নাই, এর লেগে হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা। 20 নম্বর সিঁড়িতে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইজান উনি শরীয়তটা শুরু হইল নূহ আলাইহিস সালামের মাধ্যমে। ভাইজান এই শরীয়তটা পূর্ণতা পাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ভাইজান যার মাধ্যমে মানুষ যার মাধ্যমে এই মানুষ জাতি পূর্ণ একটা শরীয়ত পাইছে, পূর্ণ একটা ধর্ম পাইছে, পূর্ণ একটা জীবন বিধান পাইছে, উনিই তো বাপজান জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতির পিতা আমাদের কতজন? নাম কি? নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ভাইজান দে আমার এখানে অনেকটি ঘটনা ঘটে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি না আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চায়? কথা কয় না, কি কয়? কি করতে চায়? আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমার সাথে বন্ধুত্ব করতে হলে তো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে রাজি আছো নাকি? আল্লাহ আমি রাজি আছি। ভাইজান রে পরীক্ষা, আল্লাহ কয় কি কয়? আমার সাথে বন্ধুত্ব করবা তো পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে রাজি? আল্লাহ কয়, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি রাজি আছি। তাইলে ভাইজান বন্ধুত্বের প্রস্তাবটা কি আল্লাহ দিলেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দিছে?
ইব্রাহিম আলাইহিস সালাম দিছে। ভাইজান যে বন্ধুত্বের প্রস্তাব দেয় তারে কয় আশিক, আর যাকে প্রস্তাব দেওয়া হয় তাকে বলে মাশুক। আশিক অর্থ কি? প্রস্তাব দাতা, যে প্রস্তাব দেয়। আর মাশুক অর্থ কি? প্রস্তাবিত, যাকে প্রস্তাব দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তাইলে হযরত ইব্রাহিম আশিক, উনি বন্ধুত্বের প্রস্তাব দিলেন। আল্লাহ হইলেন মাশুক, কারণ তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ভাইজান? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সাথে বন্ধুত্ব করলে তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে রাজি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি পরীক্ষা দিতে রাজি আছি। ভাইজান রে, আমার লাস্ট শুরু হয়ে গেছে, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। কি পরীক্ষা দোস্ত? কি পরীক্ষা? জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, একটু জোরে কও। হযরত ইব্রাহিম। মনে মনে থাকবো তো নাকি? তোমরা তো আবার ঘুরে ঘুরে আরেক কানো লেগে গেছো না কি? ভাইজান শরীয়তকে আপোষ করো না, কিন্তু ধরা খাওয়ান লাগবো কিন্তু। কথা কোন ঠিক কিনা? শরীয়ত নিয়ে আপোষ করো না, ধরা খাইবা। যা মনে আছে তা করো, কিন্তু শরীয়তের মধ্যে হাত দিলে অসুবিধা হইব। হেই নে, এই জন্য ভাইজান একটু মেসেজ দিয়ে গেলাম, বাকিটা তোমরা বুঝা একটু জানিও। কারণ এক জায়গায় তো বয়ান করতে গেছি, হুজুর বেশি কিছু কোয়েন না, গাড়ির চাক্কা কিন্তু খুলে যাবে। ভাইজান আর কি কবু, যাকে এই পর্যন্তই থাকুক, আর একটু সামনে চলে যায়। কষ্ট হইতেছে নাকি ভাইজান রে আমার? এবার আল্লাহকে ডাক দেখ। আল্লাহ কয়, আমার সাথে বন্ধুত্ব করলে পরীক্ষা দিতে হইব, রাজি আছো নাকি? আল্লাহ আমি রাজি আছি। তো তাইলে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও। বিশাল বড় এক অগ্নিকাণ্ড, বিশাল। 40 দিন পর্যন্ত বাপজান লাকড়ি সংগ্রহ করছে। আর এক রেওয়ায়েতে আসছে 1 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে। বিশাল এক অগ্নিকাণ্ড বাপজান ফরাইছে। ফরানোর পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বাপজান বাদ লাগছে, পায়ের মধ্যে বাদ গেছে, চরকের আগার মধ্যেও গেছে। ওই উনি যা আগুনে ফুটছে, এই ইতিহাস মনে হয় কৈলাডি বাজার পর্যন্ত আইছে মনে হয় আগে। আপনারা জানেন তো মনে হয়, যা কি ইতিহাস আপনারা জানছেন। কিন্তু ভাইজান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে হয়েছেন এই ব্যাখ্যা ছেড়ে দিছে আরো আগেই। ভাইজান ওনার জাতির পিতার হাতের মধ্যে কি রে ব্যাপারটা, কোন জায়গায়? নূহ আলাইহিস সালামের হাতের মধ্যে তো বাদ লাগছে না, মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে তো বাদ লাগে নাই, অন্যান্য কোনো পয়গম্বরের হাতে তো বাদ লাগে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বাদ লাগলো কে? ওনার হাতের মধ্যে বাদ, পায়ের মধ্যে বাদ। কারণটা কোন জায়গায়? কারণ তো আছে মনে হয় ভাইজান, এর তো কারণ আছে। কারণ ভাইজান রে, পরীক্ষা অনেকটি জাতির পিতা দিছে। কোরআনে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। অনেকটি পরীক্ষা দেওয়া লাগছে, বহুতটি পরীক্ষা। ফলাফল কি? ফাআতাম্মাহুন্না, সব কয়টার মধ্যে আমার ইব্রাহিম গোল্ডেন এ প্লাস। ইমানদার জুড়ে কোন আল্লাহু আকবার। জাতির পিতার হাতে বাত লাগছে, বাত। তার মানে উনি প্রমাণ করে দিয়ে গেছেন অন্য কোন পয়গম্বরের হাতে বাপজান বাদ লাগে নাই, অন্য কোন পয়গম্বরের হাতে বাদ লাগে নাই। জাতির পিতা ইব্রাহিমের হাতের মধ্যে বাদ লেগেছে। বাপজান জাতির পিতা বাপজান তোমার আমার সামনে মেসেজটা দিয়ে গেলেন, হে আমার উত্তরসূরি, আমার সন্তান যারা মুসলিম আছো, যারা আমাকে পিতা মনে করবা, আমাকে জাতির পিতা মনে করবা, আমার হাতে যেহেতু বাদ লেগেছে, কেন বাদ লেগেছে? হকের পক্ষে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, হক কথা বলার জন্য। যেহেতু আমার হাতের মধ্যে বাদ লেগেছে, বাতিলের সাথে আপোষ করি নাই। সত্যি যারা আমার উত্তরসূরি হবে, প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে তোমার হাতের মধ্যেও হক কথা বলার কারণে হাতের মধ্যে বাদ লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? লাগতে পারে। মেসেজ ভাবছেন এটা দোস্ত, খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে। জাতির পিতার হাতের মধ্যে বাদ লাগছে, আমারও তো লাগতে পারে। কি যুবক, কথা লাগতে পারে কিনা? এই জন্য ভাবছেন জাতির পিতা এটা দেখায় হয়ে গেছে, আমার হাতে বাদ। বন্ধুরে আমার, শুধু কি তাই? কৈলাটির বাজারে মানুষদেরকে ভাবছেন বলতে চাই, ভাইজান জাতির পিতার পায়ের মধ্যে মনে হয় বাদ লাগছে। কথা কোন লাগছে কিনা? তাইলে আমাদের সামনে তো এখান থেকে কোনো মেসেজ আছে। হকের উপর যদি থাকতে চাও, প্রয়োজনে তোমার পায়ের মধ্যে বেরি লাগতে পারে। তারপরে আমি কিন্তু একচুল পরিমাণে দিক সেদিক হয় নাই, আল্লাহর মহব্বত থেকে এদিক সেদিক সরে যাই নাই। সত্যি যারা আমাকে জাতির পিতা মানবা, সত্যি যারা আমার আশিক থাকবা, আমার উত্তরসূরি থাকবা, আল্লাহর সাথে বন্ধুত্বের প্রস্তাব দিবা, আল্লাহকে মহব্বত করতে চাইবা, আল্লাহকে কলেজের মধ্যে জায়গা দিবা, তোমার পায়ের মধ্যেও কিন্তু বাদ লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান জাতির পিতা কিন্তু চরকের আগার মধ্যে ঢুকে গেছে। চরকের আগার মধ্যে কি মুরব্বীরা কথা কন? তার মানে কেন? জাতির পিতা ভাবজান চরকের আগুনের মধ্যে, ভাবজান চরকের আগাই চলে গেছে।
ভাইজান এবার গুরান দিয়ে আগুনের মধ্যে ফালতেছে। জাতির পিতা আগুনে চলে গেছে, আগুনে চলে গেছে, তারপরেও কি বাপজান কোনো বাতিলের সাথে আপোষ করেছে? যুবক কথা বলতে হবে, আপোষ করেছে? সম্মানিত উপস্থিতি, জাতির পিতা আপোষ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই, কোনো পরাশক্তির সামনে আপোষ করে নাই বাপজান, কোনো পরমাণু বোমার সামনে আপোষ করে নাই, আগুনের সামনে আপোষ করে নাই। জাতির পিতা বাপজান মেসেজ এইটাই দিয়ে গেলেন, আমার বান্দারা, আমার উম্মতেরা, আমার সন্তানেরা হকের উপর থাকার জন্য যদি হকের উপর থাকতে যাইয়া যদি আগুনে যেতে হয়, আগুনে যাইতে রাজি থাকবা, তারপর বাতিলের সামনে মাথা নত করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পিতা এইগুলা বুঝায়, আমরা তো ভাইজান খালি এইটাই জানি, বাবা গেছে আগুনে ফুটছে, ছোটবেলার থেকে খালি গজল এগুলোই শুনছি। কি ভাইজান কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার এবার যাইতেছে আগুনে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জানে আগুন থেকে যে গুরান দিয়ে আসতে পারবো না? জানে না, কিন্তু উনি, কারণ উনি তো চাইতেছে কি বা বুঝাইতে চাইতেছে, আরে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আমার আল্লাহ পাক আমার জান নিতে চাইছেন, আরে আমার একটা জানি তো আমার মাওলা চাইছে, আমার একটা জানি তো চাইছে, আরে জানটা দিয়া দিলাম, জান চাইছে তো কি চাইছে, একটা জানি তো, জানটা দিয়া দিলাম, মরলেই তো পরে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? এটাই তো চাইছে, আর কি দিয়া দিলাম। সম্মানিত সুধী, কিন্তু ভাইজান রে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন, এই জন্য যে বন্ধুত্বের প্রস্তাব দেয় তারে আশেক কয়। আশেকের কাজ আশেক করছে, এবার পালাকা আল্লাহ। উনি তো জানটা চাইছে ভাইজান রে আমার, উনি জানটা ভাইজান চাইছে, জান দেওয়ার জন্য রেডি হয়ে গেছেন ভাইজান রে আমার। এবার আল্লাহ পাক বলতেছেন, যেহেতু আমার পরীক্ষা, এটা কি? কথা বলেন, এটা কি? পরীক্ষা চলতেছে, যেহেতু পরীক্ষা সে দিয়ে ফেলছে, আমি যদি জানটা তার নিয়ে নেই, তাইলে আমার পক্ষ থেকে কি করলাম আমার পক্ষ থেকে। বন্ধুরে খুব গভীর কথা, যারা মাথাওয়ালা খুব বুঝবেন বাপজান রে। এবার আল্লাহ পাকের পালা, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আপনারা জবানটা খুলে বলেন তো, আগুনের মালিককে? জুড়ে বলেন, আগুনের মালিককে? যেহেতু আল্লাহ আগুনের মালিক, পাহাড়ের মালিককে? জমিনের মালিককে? সমুদ্রের মালিককে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলতেছেন, আগুন, আমার ইব্রাহিম, আগুন তোর ভিতরে আসছে, আগুন ডাক দিয়ে কথা বল, তোর ভিতরে জ্বালানোর ক্ষমতা কার দেওয়া? আগুন কয়, আল্লাহ তোমার দেওয়া। বলতো, তুমি যে মিনিটের মধ্যে প্রত্যেকটা বনকে তুমি পুরা বর্ষা করে দাও, এই পাওয়ার তোমার ভিতরে কার দেওয়া? আল্লাহ তোমার দেওয়া। হ্যাঁ আগুন শুনে রাখো, যেহেতু তোর ভিতরে পাওয়ারগুলা আমার দেওয়া, যেহেতু তোর ভিতরে জ্বালানোর ক্ষমতাটা আমার দেওয়া, অতএব এই মুহূর্তে আমার বন্ধুত্বর ভিতরে আসছে, সাবধান আগুন রে, আমার বন্ধুর একটা পশম পর্যন্ত তুই জ্বালাতে পারবে না। জোরে জোরে কোন সুবহান। ডাক দিয়ে বলছেন, কল্যাণ ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সাবধান আগুন, একটা পশম পর্যন্ত পুরাতে পারবি না। আমি কৈলাটিবাসীকে জানতে চাই, আগুন কি ভাইজান রে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরটা পুড়ছিল? জোরে বলতে হবে, পুড়ছিল? পশম একটা পুড়ছে ভাইজান রে, পশম একটা পুড়ে নাই। যে আল্লাহ পাকের ডাকে আগুন পশম পুড়ে নাই, সে আল্লাহ পাক আজও আছেন কিনা? জবান খুলতে হবে, আছেন বন্ধু। তাইলে আমার সামনে পরীক্ষা আসতে পারে গো ভাইজান, তোমার সামনে পরীক্ষা আসতে পারে। যেহেতু সেই আল্লাহ এখনো আছেন, সে আগুন এখনো আছে, সে আল্লাহ এখনো আছেন, অতএব সে আল্লাহর পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো। কোন জালেম অপশক্তি বাপজান আলেমদের জবান বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, মজার কথা হইল ভাইজান রে আমার, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে গুরান দিয়ে আসছেন।
আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম পরীক্ষা আরেকটা দেওয়ান লাগতো। ভাইজান আল্লাহ এই পরীক্ষা কোনটা? কোন এলাকায় আসো? আল্লাহ আমি আসি তো হলো কোন এলাকায় আসো? ভাইজান এলাকাটা একটু চিনানোর দরকার। কয় আল্লাহ আমি আসি তো ইরাকে। ভাইজান ইরাকটা কোন জায়গায়? শিক্ষিত ছেলে যারা আছো তোমাদের তো হয়তো ভৌগোলিক নিয়ে গবেষণা আছে। তোমরা যেই দেশটার মধ্যে বসে আছো এটা বাংলাদেশ, তার পশ্চিমে যেই রাষ্ট্র আছে এটার নাম কি? ইন্ডিয়া। ইন্ডিয়ার পশ্চিমে যেই রাষ্ট্র আছে এটার নাম পাকিস্তান। পাকিস্তানের পশ্চিমে যে রাষ্ট্র আছে এটার নাম আফগানিস্তান। আফগানিস্তানের পশ্চিমে যে রাষ্ট্র নাম হলো ইরান। ইরানের পশ্চিমে যে রাষ্ট্র নাম হলো ইরাক। ইরাকের বাবেল নামক শহরে তোমার আমার জাতির পিতার জন্ম ইব্রাহিমের। কষ্ট হয় কি ভাইজান? কষ্ট হইতেছে ভাইজান? এখানে জন্ম, এখানে ভাইজান আছেন, মোটামুটি থাকতেছেন, আগুন থেকে বেরিয়ে আসছেন। হযরত ইব্রাহিম বাপজান, বাবাও তার পক্ষে না, মাও তার পক্ষে না। ভাইজান যে আমার চাচা চাচি, দাদা দাদি, নানা নানি কেউ তার পক্ষে না, সবাই ভাইজান তার বিরুদ্ধে। ভাইজান যে আমার এবার আল্লাহ ডাক দিয়ে কয় যে এলাকায় আসো, এলাকাটার নাম কি? আল্লাহ আসি তো ইরাকে। কয় ইরাক। ভাইজান যে আমার সবাই বিরুদ্ধে গেলেও কিন্তু এই এলাকায় তাহার মধ্যে একটা মজা আছে, কারণ তারা আমার কথা না মানুক গা, কিন্তু বাহির থেকে ভাবছেন কেউ আমাকে কোনো আক্রমণ করলে আমার বাপ মা কিন্তু তাদেরকে ছাইড়া দিব না। এই জন্য এলাকার মধ্যে থাকতে শান্তি। আমার আল্লাহ কয় যে এলাকায় আসো এলাকা কিন্তু ছাড়তে হবে। ভাইজান রে আমার এবার যদি ইব্রাহিম আলাইহিস সালাম এলাকায় না ছাড়ে তাইলে কি সে যে বন্ধুত্বের প্রস্তাব দিছিল এটা কি থাকবে? ক্যান্সেল হয়ে যাইব গা। এবার ভাইজান নিজের স্ত্রীকে হাতে কইরা ধইরা ভাইজান যাইতে শুরু করছে। আল্লাহ কই যাইতাম আমি? কই চলে যাও মিশরে। মিশরটা কোন জায়গায়? ইরাকের পশ্চিমের যে রাষ্ট্রটা এটার নাম সৌদি। সৌদির পশ্চিমের যে রাষ্ট্র এটার নাম মিশর। মিশরের পশ্চিমে যে রাষ্ট্র নাম হলো লিবিয়া। কই ডাইরেক্ট চলে যাও মিশরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ভাইজান হাতের মধ্যে কইরা লয়ে গেছে গা মিশরে। সেখানে আরেকটা বিয়ে করছেন, লম্বা ঘটনা সেটাও বলতে পারছি না। এবার সেখানে একটা বিয়ে করছেন। আল্লাহ কয় বিয়ে তো করছো, স্ত্রী দুইজন, একজন হাজারা আর একজন হলো সারা। কয় দুইজনকে নিয়ে চলে যাও। আল্লাহ কই যাইতাম? কই যাও গা ফিলিস্তিনে। এবার দুইজনকে নিয়ে ভাইজান চলে আসছে ফিলিস্তিনে। ভাইজান মিশর পশ্চিমে, উত্তরের রাষ্ট্রের নাম, পূর্বের রাষ্ট্রের নাম হচ্ছে সৌদি। সৌদির উত্তরে যেই রাষ্ট্র নাম হলো জর্ডান। জর্ডানের উত্তরে যেটা নাম হলো সিরিয়া। তার উত্তরে যেই রাষ্ট্র নাম হলো তুরস্ক। ভাইজান জর্ডান আর সৌদি আর মিশর এই কোনায় যে রাষ্ট্রটা আছে এই রাষ্ট্রের নাম হলো ভাইজান ফিলিস্তিন। চলে যাও ফিলিস্তিনে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইজান ফিলিস্তিনে বাস করছেন। স্ত্রী জানি কতজন? আর জুড়ে কয়জন? ভাইজান যে আমার দুইজন। এবার দুই স্ত্রীকে নিয়ে ভাইজান এখানে আছেন। আল্লাহু আকবার। এবার তো ভাইজান ঘটনা অন্যদিকে যাইতেছে। একদম গায়ের যে চামড়া ছিল চামড়া একদম লুজ হয়ে গেছে, চুলদারি সব পাইকে সাজা হয়ে গেছে। ভাইজান চুলদারি পাকা শুরু হয়েছে কোত্থেকে এটা তো জানার দরকার। কি ভাইজান কথা কন নাকে? হযরত ইব্রাহিমের আগে ভাইজান মানুষের চুলদারি পাকতো না। সর্বপ্রথম বাপজান চুল পাকা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। যখন চুল একটা পাকছে আল্লাহকে ডাক দেয়া কয় ইয়া রাব্বি মা হাজা। আল্লাহ এটা কিতে? আমার আল্লাহ ডাক দেয়া কয় হাজা ওয়া কারুন লাকা, এটা তোমার সম্মান। আল্লাহ এটা আমার সম্মান তাই না? কহ তুমি যে পিতা হইছো পিতার একটা আলামত লাগতো না? কথা কয় না ঘুমাইছি দেখা যায়। কয়েকটা আলামতের দরকার আছে, এটা তোমার সম্মান দিলাম। এবার কয় আল্লাহ যেহেতু এটা আমার সম্মান, ওই রব্বি জিদ্দি ওয়াকারা, আমার সম্মান তুমি আরো বহুগুণে বাড়াইয়া দাও। ভাইজান তাইলে যার দাড়ি পাকে, যার চুল পাকে, ভাইজান এটা বুঝতে হবে তার সম্মান। কথা কোন ঠিক কিনা? অনেক সময় মুরব্বীরা দেখা যায় কালো বিন্দি আইনে পুরা মাথা কালো করে লেছেন, এটা কার সম্মান? এটা কার সম্মান? কি ভাইজান এটা কি করো তোমরা? তাইলে মুরব্বীরা অনুরোধ করবো কিন্তু পায়ে হাত রাখবো, সাবধান। দাড়ি ডাকলে লাভ কি? যারা তো যেটা হওয়ার তো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সাবধান। জাতির পিতার এটা বাপজান একটা কি? এটা একটা দাড়ি জাতির পিতার বাপজান একটা নিদর্শন, একটা আলামত, এটা সম্মান। আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মানে আপনার সম্মান, আপনার সম্মান, আপনার সম্মান। হিন্দুরা ভাইজান দাড়ি কাটে, ভাইজান তারা দাড়ির মধ্যে কলব লাগাইবো, তারা কালা টানা দরকার নেই। আমার বাবা সাদা হয়েছে, আমার সাদা হইতে অসুবিধা কোথায়? তোমার বাবার নাম যদি সরকার এটা কই যায় কি তোমার ফর্সাবে তো দেবো এমন দাঁড়িয়ে রয়েছে দেবো বউ না বউ। এই ছেলের যদি ফর্সাবে ধরে বেটা তোর কাছে বসে বিয়ে দিব? মুরব্বীরা চুপ করে বেরিয়েছে, আঙ্গুল উঠাই দিছে। সাবধান, সাবধান, সতর্ক। যুবক উঠবি না কিন্তু, বুঝতেই তো পারছো। আরেকবার মামলা কোন পর্যন্ত যাইব? কষ্ট হইতেছে আপনাদের? মুরব্বীরা কেউ কষ্ট নিয়ে না, যুবকদের এইভাবে রাখতে হয়, বুঝছেন? যুবক না, এরা বিছানে তো শয়তান তিনটা করে দাঁড় করাইছে, ঠিক না?
কেমনে এদেরকে উঠাই লয়ে যাবো? শয়তান কি ভালো লাগতেছে? এ হকের কথা শুনতেছে, কোরআনের পক্ষে কথা শুনতেছে। ভাইজান মুরব্বীদের আলেমদের সামনে বসতে তো ভাইজান জীবন পরিবর্তন হয়ে যাইতে পারে। কোন কথায় কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বসবাস করতেছে ফিলিস্তিনে ভাইজান, চুলদারি সব সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেল 80 বছর, স্ত্রী হলো 2টা, আল্লাহু আকবার, সন্তান একটাও নেই। সন্তান ভাইজান রে আমার এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি হাবলি বিনাস সালিহিন। আল্লাহ সন্তানের কি দরকার নাই নাকি? আমি মরলে আমার জন্য হাত উঠাইবো কেডা? আমার তো গোষ্ঠী কাজটা কেউ নাই। ইব্রাহিম যে একজন জমিনের মধ্যে ছিল এটা মানুষ জানবো কেমনে? তাহলে আমার তো উত্তরসূরির দরকার, মেহরবানি করে সন্তান দাও। বয়স কত? কথা কন না কে? বয়স কত? সন্তান চাইছে কার কাছে? 80 বছর বয়সে বাপজান সন্তান হয় না জাতির পিতাকে। ভাইজান এখানে তো আরেক মহাবেদ, বড় ভেদ এই জায়গার মধ্যে। ব্যাপারটা কি? উনার সন্তান 80 বছর পরে হইল কে? আর এমনি হয়েছে না, দুয়ার মাধ্যমে সন্তান আনতে হয়েছে। এটা কারণটা কোন জায়গায়? এটা ভাইজান তোমার আমার জন্য একটা মেসেজটা ভাইজান এটা, জাতির পিতার সন্তান হয় না, 80 বছর বয়সে সন্তান হয়েছে, তার মানে আল্লাহ পাক বুঝাই দেন আমি কিন্তু বুড়া বয়সের সন্তান দিতে পারি। কথা কন ঠিক কিনা? ভাইজান সন্তান হয় না, চাওয়া ছাড়াও তো আল্লাহ দিল না, চাওয়ার পরে সন্তান দিছে। আমার আল্লাহ পাক বুঝাই দেন জাতির পিতা চাইছে সন্তানের কাছে, জাতির পিতা চাইছে আল্লাহর কাছে সন্তানের জন্য। তার সন্তানরা যারা হইব তারাও চাইবো কার কাছে? এখন তো কথা কন না। জাতির পিতা চাইছেন আল্লাহর কাছে, তার সন্তানরা চাইবো কার কাছে? এখন তো আপনারা রাগ করে জানি না, কেরা জানি উঠতে চলে যায়, কেরা জানে আল্লাহ জানে। আমরা কি করি? মান্নত করছি কতলা মাদ্রাসায়, সন্তান হয়েছে না। মান্নত করছি শেওলা মাদ্রাসায়, সন্তান হয়েছে না। মান্নত করছি বালিয়াতে, সন্তান হয় না। এবার মান্নত করছি শম্ভুগঞ্জে। কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ কহেন গিয়া ঠিকই হয়েছে। ভাইজান আমার মান্নত করলে সন্তান হয় না, যখন আল্লাহ পাকের দেওয়ার তখনই দিবেন, মান্নতে সন্তান দিতে পারে না। কথা কন ঠিক কিনা? ভাইজান একটা আমাদের আবেগ আর কি, মান্নতে সন্তান দেয় না, সন্তান আল্লাহ দেয়। জাতির পিতা আপনাকে এই জিনিসটা বুঝাই দিছে, আমি আল্লাহ পাকের কাছে চাইছি, আল্লাহ পাকের কাছে চাইছি। তার মানে বাপজান যে আমার চাইতে হবে আল্লাহর কাছে, হাত উঠাইতে হবে আল্লাহর কাছে, সাজদা চলবে আল্লাহর, রুকু চলবে আল্লাহর, সবকিছু হবে আল্লাহর, চাইতে হবে আল্লাহর, হাত উঠবে আল্লাহর কাছে। কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। সম্মানিত উপস্থিতি, সন্তান একটা হইছে কেন? বারবার পরীক্ষা চলতেছে, পরীক্ষা। ভাইজান রে আমার এবার কেন? তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হইছেন ভাইজান রে আশেক, কারণ উনি প্রস্তাবটা দিয়েছেন বন্ধুর জন্য, আর আল্লাহ পাক মাসুক, উনি প্রস্তাবিত। কিন্তু ভাইজান আমার নবীর বেলায় চিত্র ভিন্ন, আমার নবীর বেলায় চিত্র ভিন্ন। যুবক, তুমি জানো তুমি কোন নবীর উম্মত? তুমি তোমার নবীরে চিনো? ভাইজান খেলোয়াড়ের নাম তো ঠিকই বলতে পারো, এটা সেটার নাম ঠিকই বলতে পারো, কিন্তু তুমি তো তোমার নবীরে চিনো না, তুমি কোন নবীর উম্মত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন, কিন্তু ভাইজান আমার নবীর বেলা পুরা চিত্র ভিন্ন। আমার আল্লাহ পাক ডাইরেক্ট প্রস্তাব দিয়া আমার নবীজিকে বন্ধু বানাইছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে যুবক, তুমি কোন নবীর উম্মত চিনো? তুমি তোমার নবীকে তুমি চিনো? তুমি কোন নবীর উম্মত? তোমার নবীজিকে আমার আল্লাহ পাক প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতেছেন কেন? এই যে আল্লাহরে প্রস্তাব দিয়েছিল বন্ধুত্বের জন্য, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ভাইজান যদি পরীক্ষায় ফেল করে বন্ধুত্ব কাটা যাবে, এই দিক দিয়ে বাপজান আমার আল্লাহ পাক বাপজান আপনার আমার নবীজিকে প্রস্তাব দিয়ে বন্ধু বানায় রাখছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইজান আল্লাহ যেহেতু ওনারে প্রস্তাব দিয়ে বন্ধু বানাইছেন, আল্লাহ তো পরীক্ষা দিবেন না। যে আশেক হয় সে পরীক্ষা দেওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ যেহেতু আশেক হইছেন, এখন আল্লাহ তো আবার পরীক্ষা দিতারেন না। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ পাকের তো কিছু দেওয়ার আছে। কি কথা কোন নাকি আছে? আজকে মাহফিলটার চিত্র ভিন্ন। আজকে যুবক পাইছি বেশি, বাচ্চা ফুলাফান বেশি। আর একটু দাড়ি ফাঁকলে আমরা আর একটু পাইতাম, তাইলে মাহফিলটা আমার হইতো। কষ্ট হইতেছে ভাইজান? এবার ভাইজান চিত্রটা একটু ভাবজান বুঝাই দেই। এবার যেহেতু আল্লাহ প্রস্তাবটা দিছেন, বন্ধুত্বের প্রস্তাবটা আল্লাহ দিছেন, তাইলে আল্লাহ তো আমার নবীজিরে কিছু দিবে। কথা কয় না? দিবে তো। বন্ধু আসো একটু গভীরে যাই।